গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি ও জানাই আমি তোমারি গোলাম অন্য কারো না আমি তোমারি গোলাম অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে দেখো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে দেখো গো পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম অন্য কারো না আমি তোমারি গোলাম অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে প্রভু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহ
সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তকরির পেশ করবেন অত্র মসজিদের সম্মানিত অতিথি, আপনাদের সুপরিচিত বক্তা হযরত আল্লাহ জনাব আলহাজ হযরত মাওলানা আহমেদ মহিউদ্দিন মাহবুব ভাই। আমি অল্লাহকে তার মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القدير: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। ফুল যোগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم নিঃস্ব শাবান মাহে রমজানের ঠিক 15 দিন আগে আজকের এই দিবাগত রাতে শাবান মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহিমান্বিত রাতে সমবেত সম্মানিত মুসলিম کرام আল্লাহ তাআলার একবারে আগত আল্লাহ উইউফুর রহমান আল্লাহ তাআলার মেহমান বৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাত শুকর আদায় করছি। এর একটি মহিমান্বিত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভাবগাম্ভীর্যপূর্ণ মাস রাত দিবস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে এশা সালাত জামাত আদায়ের পরে আমাদেরকে আল্লাহ তাআলার সালাখানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম প্রেরণের একটি গুরুত্বপূর্ণ আয়োজনে নিজেদের সম্পৃক্ত করা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য শ্রেষ্ঠ মানুষের কাতারে শামিল করেছেন। আমরা আল্লাহ শিখানো ভাষায় বসছি আলহামদুলিল্লাহ। আজকের এই মহিমান্বিত গুরুত্বপূর্ণ রাত আমাদের কাছে পরিচিত শবে বরাত হিসেবে, অন্যভাবে লাইলাতুল বরাত, হাদিসের পরিভাষায় নিসফে শাবান। এই ভারতীয় উপমহাদেশে এই রজনী লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। আরব বিশ্বে এই রাত নিসফে শাবান হিসেবে পরিচিত। আমরা আমাদের প্রজন্মের পর প্রজন্ম পূর্ববর্তী বংশসূত্রে এই রাতকে পেয়েছি। হাদিস এবং কোরআনের সূত্রে যতটা আমরা বিশ্বস্ত, যতটা এই রাতের প্রতি পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত আমরা আমাদের পিতামাতার সূত্রে। এই রাত, এই দিবস যখন আমাদের কাছে আসতো, তখন অবশ্যই আমাদের মা বাবারা আগে দেখেছি একটা গরু, ছাগল, মুরগি জবেদের মাধ্যমে হালুয়া রুটি, বিভিন্ন দানা, বিভিন্ন ফলফলাদি, ফাতিহা দরজ দিয়ে মাগরিবের সময় একটা ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান করে আয়োজন করত। কোনো কোনো সময় দেখা যেত আমাদের মা বাবা আমাদেরকে বাধ্য করতো যে মাগরিবের সময় গোসল করে এই রাতের ইবাদতের প্রতি আমরা মনোনিবেশ করি, ঠিক কিনা? অধিকাংশ সময় এটা হয়ে আসতো। কিন্তু কালের পরিক্রমায়, ইতিহাসের বিবর্তনে কোনো কোনো সময় আমরা এই শবে বরাতের অস্তিত্ব নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছি। আজ রাত চলে যাবার পরে শবে বরাতের আছে কি নাই, হাদিসে আছে না কোরআনে আছে, বা তার যুক্তিযুক্ত কতটুকু, দালিলিক প্রামাণিকতা কতটুকু, সেটা আজকে রাতে শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে হয়তো শুরু হবে সালাতুত তারাবি 8 রাকাত না 20 রাকাত। এই সালাতুত তারাবি 8 রাকাত 20 রাকাত, এই তর্ক, এই আলোচনা সমালোচনা শেষ হয়ে যাওয়ার পরে হয়তোবা আরেকটা ইস্যু সামনে এসে যাবে। যেমনি ভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দুর্ঘটনাকে ধামাচাপা দিতে সাথে সাথে আরেকটা দুর্ঘটনা, সাজানো নাটক, একটা দুর্ঘটনার পরে আরেকটা দুর্ঘটনা। ঢাকা অগ্নিকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে নসরাতের অগ্নিকাণ্ডের ধামাচাপা দিতে তার অগ্নিদগ্ধ শরীরকে আমরা বিচারের মুখোমুখি করতে না করতে আবার এসে গেল সিফাতুল্লাহ সুজুদা, গর্বনীয় অবমাননা। একের পর এক আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে আমরা একটি কালের একটি ঘটনার আমরা সাক্ষী হই। ঠিক এই শরিয়ার এই গুরুত্বপূর্ণ অংশগুলোকে আমরা কোনোভাবে বাদ রাখছি না। ঈদের তাকবীর 6টা না 12টা, ইমামের পেছনে
মুক্তাদিরা কেরাত পড়বে কি করবে না, সূরা ফাতিহা পড়বে কি করবে না, রফাই আদায় করবে কি করবে না, আমি জোরে বলবেন আস্তে বলবেন, এইসব বিষয় নিয়ে আমাদের মাঝে বিতর্ক লেগেই আছে। এই শবে বরাত তার বাইরে নয়, এটাও তার একটি অংশ। আজকে আমরা দাঁড়িয়ে প্রমাণ দিব না এখানে। আমার কাছে যথেষ্ট যুক্তি প্রমাণ। আমার ইসলাম ভাই আজকে এই মাহফিলে দাওয়াত দেওয়ার সময় আমাকে একজন বড় আলেমের রেফারেন্স দিয়েছে, যে একজন বড় আলেম তার ফেসবুক ওয়ালে তিনি যুক্তিগ্রাহ্য অনেক দলিলাদি নিয়ে এসেছেন, কথাবার্তা বলছেন, আপনি চাইলে ওখান থেকে কথা বলতে পারেন। আমি দেখেছি দলিল প্রমাণাদি কিছু নিয়েছি আমার নোটে, আলহামদুলিল্লাহ এই দলিল প্রমাণ আমার কাছেও জমা ছিল। তো আমি পক্ষে বিপক্ষে যেহেতু জুমায় কথা বলেছি, আজকে শুধু ইবাদতের রাত হিসেবে আমরা ফজিলত, মর্যাদা, তাৎপর্য, করণীয়, বর্জনীয় কিছু বিষয়ে আমরা আলোচনা করব। তবে সংক্ষেপে যে কথাটা না বললে নয়, আমরা সেটা দিয়ে কথা শুরু করছি। সেটা কি? আমাদের কাছে যখন কোনো বিষয় প্রশ্ন করা হয়, আমার কথার সাথে যদি আপনারা দ্বিমত পোষণ করেন, পার্সোনালি আমার সাথে কথা বলতে পারেন, অবশ্যই আমি নিজের সমর্পণ করলাম ইহতিসাবে, নিজেকে আত্মসমালোচনার দিকে অবশ্যই ছেড়ে দিলাম। আমি কখনো কোনো সময় এই কথা বলছি না, আজকেও না, আগামী যে কোনো সময় এই কথা আল্লাহ যদি আমার ব্রেন নষ্ট করে না, আমি এই কথা বলবো না যে আমার বক্তব্য, আমার আলোচনা চূড়ান্ত, এর বাইরে আর কোনো কথা নাই, এর বাইরে কারো ডিসকাশন আসতে পারে না, এর বাইরে কারো মত গ্রহণ করা যাবে না। আমি কখনো বলি নাই, আজকেও বলছি না, সামনেও বলবো। এই ধরনের গোড়ামি, এই ধরনের অহংকার, দাম্ভিকতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। আমাদের গবেষণায়, আমাদের চিন্তায়, আমাদের দর্শনে, আমাদের ভাবনায় যেটা ধরেছে আমরা তাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। এর বাইরে যদি আপনাদের কোনো গবেষণা থাকে, এর বাইরে যদি আপনাদের কোনো স্টাডি থাকে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করলে, যুক্তিযুক্ত হলে, কোরআন এবং হাদিসের আলোকে সেটা প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আপনার মতকে আমি মেনে নিতে বাধ্য। একটা কথা আমরা সকলেই জানি, আমাদের দেশে এক এক পীর, এক এক তরিকা, এক এক মাযহাব, এক এক দল, এক এক গ্রুপ, যত পীর, যত গ্রুপ, যত মাযহাব, যত তরিকা, তত জিকির, তত টুপি, পাঁচ, তত জামা, প্রকার। আমরা যখন জিজ্ঞাসা করি আপনি এই জিকির কোথেকে নিয়েছেন, নিশ্চয়ই অধিকাংশ মানুষ জবাব দেয় এটা আমার পীর শিক্ষা দিয়েছে, এটা আমার মুরব্বী শিক্ষা দিয়েছেন, এটা আমার আকাবির থেকে পেয়েছি। কোন সময় আমরা এই কথা বলতে শুনি না এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পেয়েছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখেছেন ওই সমস্ত সাহাবায়ে কেরামের জীবনী থেকে পেয়েছি। এটা ট্রেডিশনালি আমাদের সমাজে হয়ে আসছে যে আমরা আমাদের দূরত্বকে নিয়েছি আমাদের পীর পর্যন্ত, আমাদের আকাবের পর্যন্ত, আমাদের মুরব্বী পর্যন্ত, এর উপরে যাওয়াকে আমরা আলেম ওলামাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। বলে এটা আমাদের কাজ নয়, এটা হুজুরদের কাজ, এটা আলেমদের কাজ, এটা বুজুর্গানে দ্বীনের কাজ। এটা নিয়ে বলে যে আমরা ঠাঁই পাবো না। কিন্তু আমাদের উচিত গুরু নির্ভর, ঠাকুর নির্ভর ধর্ম না বানিয়ে আমরা ইসলামকে সবার জন্য উন্মুক্ত করে দিয়ে হুজুর যেভাবে গবেষণার জন্য ব্যস্ত হয়ে আছেন, ঠিক আমরাও আমাদের সামনে কোরআন হাদিসের তথ্য বার্তাগুলো নিয়ে এই সহবরাতের যুক্তি নির্ভরতা, সহবরাতের গ্রহণযোগ্যতার ব্যাপারে আমরাও চাইলে একটু গবেষণা করতে পারি কিনা। বই তো কেউ আপনাকে কিনতে বাধা দিবে না, জ্ঞান অর্জন করতে তো কেউ আপনাকে সীমাবদ্ধ করে দিবে না, অবশ্যই আপনি চাইলে এ ব্যাপারে জানতে পারেন। ঠিক এই সমস্ত ব্যাপারও আমরা সহিহ হাদিস কি যায়িফ হাদিস, বিশুদ্ধতার নিরিখে উদ্ধৃত নাকি দুর্বলতার মানদণ্ডে পরিত্যাজ্য, এই সমস্ত ব্যাপারে আমাদের কিছুটা জেনে রাখা দরকার। তবে আমরা গত জুমায় বলেছি ৮ জন সাহাবীর বর্ণিত সূত্রে লাইলাতুল বরাত প্রমাণিত। আজকে সারাদিন উল্লেখযোগ্য একটা সময়, আজকে এই শবে বরাতের প্রামাণিকতার পিছনে আমি একটু সময় দিয়েছি। ডক্টর খলিলুর রহমান মাদানী, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ফকিহ, তিনি একটি লম্বা প্রবন্ধ দিয়েছেন, ফেসবুকে এসে ছড়াইতে পেয়েছে। প্রফেসর ডক্টর বি এ মফিজুর রহমান আল আজহারি লম্বা প্রবন্ধ তিনি দিয়েছেন। মৌলানা খালেদ জমিল কারাকি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এখন আব্দুল্লাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি বিশাল একটি লম্বা চওড়া একটি প্রবন্ধ লিখেছেন। অনেক বড় বড় ওলামায়ে কেরামরা আজকে এই লাইলাতুল বরাতের পক্ষে লিখেছেন, যেটা অত্যন্ত আনন্দের বিষয়। গত বছর এই দিনে আমরা এই ব্যাপারে যেমনটা বিরোধী লেখা পেয়েছিলাম, এবছর ঠিক তার উল্টো অনেক বেশি যুক্তিগ্রাহ্য তথ্যভিত্তিক শবে বরাতের পক্ষে অনেক লেখা আমাদের সামনে আছে। আলহামদুলিল্লাহ।
এটা কেন আলহামদুলিল্লাহ বললাম সেটার যুক্তিগতা হচ্ছে এই, আজকে রাত যদি আমরা শবে বরাত নেই বলে শবে বরাতের বিপক্ষে যুক্তি দিয়ে যদি এই যে বিশাল জনগোষ্ঠীকে মসজিদ থেকে বের করে দিতাম, এই নফল নামাজ, এই আলোচনা, এই জিকির আজকার থেকে যদি বের করে দিতাম, আমি বললাম ব্যক্তিগতভাবে কি উপকৃত হতাম, আমি মহিউদ্দিন কি লাভবান হতাম, আমাদের বন্দরের মসজিদের খতিব সাহেব হুজুরের কি এমন উপকার হয়ে যেত যে মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দিয়ে। বরং আমরা আমাদের প্রজন্মের কাছে এই তথ্যটা দিতাম যে এই ধরনের একটা রাত, এই ধরনের একটা ইবাদত শরীয়তে নেই, সুতরাং ইবাদত বন্দেগী করার দরকার নেই। এই ইবাদত বন্দেগী যে আজকে একটা মাগরিবের পর থেকে আমাদের শুরু হয়েছে, নিঃসন্দেহে আমাদের ঘরের যে ছেলে মেয়েরা আছে, ছোট্ট কচিরা আছে, তাদের মনে এই মেসেজটা পৌঁছে গিয়েছে না এই ধরনের একটা রাত শরীয়তে আছে, এই ধরনের একটা রাতকে বহন করতে হবে, এই ধরনের একটা রাতকে ইবাদতের ভিতর দিয়ে কাটাতে হবে। এই মেসেজটা আমরা তাদের ভিতর ঢুকিয়ে দিলাম এবং তাদেরকে আগামীর জন্য আবেদ বান্দা হিসেবে তৈরি করে দিয়া একটা স্টেজ, একটা মঞ্চ অলরেডি আমরা প্রস্তুত করে দিতে পারলাম। এই জন্য বলি আবার আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রজন্মের কাছে একটা রাত, একটা দিন, একটা বিশেষ মুহূর্তকে ইবাদতে কাটাবার জন্য পরিবেশ তৈরি করে দিই। বের করে দিলে কি রাত হতো? তবে হ্যাঁ, এই রাতের ইবাদতের ধরনের ব্যাপারে প্রশ্ন আসতে পারে। আমরা যে শান্ত শিষ্টভাবে কোন প্রতিবাদ ছাড়া আজকে এশার নামাজের পরে কোন নফল নামাজ আদায়ের আবেদন ছাড়া বসে গেলাম, অনেক মসজিদ এমন আছে যে অলরেডি ইতিমধ্যে হয়তো মারামারি বা তর্ক বিতর্ক হয়ে গিয়েছে যে হুজুর এশার নামাজের পরে 12 রাকাত জামাতে আপনি নামাজ পড়াবেন, না হয় আমরা মসজিদ থেকে বের হচ্ছি না, না হয় আপনি বের হতে পারছেন না। এরকম তো আছে না? অসংখ্য মসজিদ আছে। আমিও নিজে সাফার, আমি পটিয়ায় দীর্ঘদিন একটা 4 বছর 3 মাস একটা মসজিদে জমা পড়িয়েছি। এর বাইরে 7 বছর পীরখানা মসজিদে ছিলাম, এর বাইরে গ্রামে ছিলাম 1 বছর। এই মসজিদে প্রায় আজকে 3 বছর, 3 বছরের কাছাকাছি সময় যে আমিও অনেক সময় এর মুখোমুখি হয়েছি যে আপনি 12 রাকাত অবশ্যই জামাতে নামাজ পড়াবেন, কিন্তু আমার বিবেক, আমার পড়াশোনা, আমার জ্ঞানগত দিক আমাকে এই কথা শিক্ষা দেয় নাই যে মাহে রমাদানের সুন্নত নামাজ, বিধির নামাজ জামাতে আদায় করা ছাড়া অন্য কোন সময় আনুষ্ঠানিকভাবে জামাতে নামাজ আদায়ের ব্যাপারে আমার সামনে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণাদি নেই। এই দলিল প্রমাণাদি না থাকা সত্ত্বেও আমি কিভাবে আপনার বাধ্যবাধকতাকে মেনে নিয়ে 12 রাকাত নামাজের ভিতরে সর্বনাকে সীমাবদ্ধ করতে পারি? তো এটা আশার দিক যে আমরা আমাদের জাতিকে বোঝাতে সক্ষম হয়েছি। ধীরে ধীরে মানুষ এখন পড়াশোনার দিকে ঝুঁকেছে। একটা জাকির নায়েক, তার পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতে পারে, তারা অনেকে পছন্দ করে, অনেকে ঘৃণা করে, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু একটা জাকির নায়েক হাজার ইংরেজি শিক্ষিত মানুষের হাতে কিন্তু কোরআন ধরে দিয়েছে। অনেক ইংরেজি শিক্ষিত মানুষকে হাদিসে কোটেশন দিয়ে এত অমুক হাদিসে এত নম্বর হাদিস, অমুক বইয়ের এত নম্বর রেফারেন্স, এই তথ্যগুলো দিতে কিন্তু আপনাদেরকে পথ দেখিয়ে দিয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ আছে? তাদের পছন্দ করেন না করে সেটা ভিন্ন ব্যাপার। অনেক আলেম ওলামাদেরকে আয়াত বলে, হাদিসের সংখ্যা বলে, রেফারেন্স দিয়ে বক্তব্য দিতে উৎসাহিত করে। আমি তাদের একজন। আগে ওয়াজ করতাম এক সময়, আজ থেকে আমার ওয়াজগুলো সব রেকর্ডেড, আজকে রেকর্ড হচ্ছে। ইউটিউবে আমার নাম সার্চ করলেই পাবেন। আজ থেকে 3 বছর আগে আমাদের সমস্ত আলোচনা ছিল নোট বন্ধ, মুখস্থের উপর যা মুখে আসছে তা বলে, কিছুক্ষণ আসলো, কিছুক্ষণ কাঁপতে চলে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ যখন মাথায় ধরছে না, আমার এই কথার ভেতর থেকে একজন মানুষও যদি ভুল মেসেজ পেয়ে মসজিদের বাইরে চলে যায়, ওনার সাথে যদি আমার কেউ দেখা না হয়, ওই ভুল তথ্যের উপর যদি তিনি আমল করতে করতে মারা যান, উনিও গোমরাহের ভিতরে আছেন, আমিও গোমরাহের ভিতরে আছি। তাহলে ওনার গোমরাহের কারণে, ওনার খারাপ একটা আমলের কারণে আমার মুখের উপর থেকে শুনে উনি আমল করলেন, তার একটা গুনাহের ভাগ আমার আমল নামায় আমি পাপ না করেও অনবরত অংশীদার করব। এই মাথায় যখন এই কথাটা আসছে, তখন থেকে বললাম যে না, আলহামদুলিল্লাহ এই দরজার সামনে রেখে কথা বলি, যে কথাগুলো জানি না যে এমন নয়, জানি, তারপরে একটু সন্দেহ হবে, একটু অথেন্টিকেশনের জন্য, একটু নির্ভরযোগ্যতার জন্য নোটগুলো সামনে রেখে কথা বলে মানসিক একটু শান্তি পায়, যে পড়াশোনা করে স্টেজে আসে, মানসিক প্রশান্তির জন্য বলতে কথা বলি। এই জন্য আমাদের আজকে শবে বরাতের নির্ভরযোগ্যতার ব্যাপারে কোনো সন্দেহ নাই। 8 জন সাহাবীর বর্ণিত হাদিস আছে, তবে হাদিসটা হচ্ছে এই, যেটা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, ইয়াতাল্লাহু অথবা ইয়াত্তালিহু, দুইভাবেই আছে, ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা নিসফে শাবানের এই রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ক্ষমা করে দেন 2 জন ব্যক্তি ছাড়া। 1 নম্বর মুশরিক, 2 নম্বর হিংসুটে ব্যক্তি। সমস্ত বান্দাদের দিকে ক্ষমার দৃষ্টিতে দেখে
ক্ষমা করার জন্য তিনি সংকল্প করেন, তবে দুইজন ব্যক্তিকে তিনি ক্ষমা করেন না। এই হাদিসটা 8 জন সাহাবীর সূত্রে অসংখ্য কিতাবে আসছে। শুধু এই হাদিসটাই এই শবে বরাতের প্রমাণের জন্য যথেষ্ট। আরো জয়ীফ হাদিসগুলোতে আছে শবে বরাতের পক্ষে, যা আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ একটু কথা বলি এবং আমাদের করণীয় আজকের বর্জনীয় সম্পর্কে কিছু বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। আজকের রাতে যেহেতু আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আছে, নিঃসন্দেহে ক্ষমার ঘোষণা আছে, কোনো সন্দেহ নাই। প্রথম নাম্বার এই ক্ষমার ঘোষণার মধ্য দিয়ে যে মূল মেসেজটা পাই সেটা হচ্ছে আজকের রাত থেকে মাহে রমজানের সিয়াম পালনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ। সুবহানাল্লাহ। মাহে রমজানের চূড়ান্ত প্রস্তুতির রাত আজকের রাত। আজকের থেকে আমরা যে রমজান মাসের সিয়াম সাধনা করব, রমজান মাস আসছে, রহমত মাগফিরাত নাজাতে আমরা প্রবেশ করছি, এই ব্যাপারে মানসিকভাবে শক্ত ভিত্তি নিয়ে আমরা আল্লাহর সামনে মুখোমুখি হতে যাচ্ছি। আল্লাহর দরবারে আবেদন করব, আবদার করব, আল্লাহ তুমি ক্ষমা না করা পর্যন্ত তোমার দরবার আমরা ছাড়ছি না। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ তুমি মাফ না করলে যাচ্ছি না তোমার দরবার থেকে, কারণ আমরা যারা বান্দা, তুমি আল্লাহ ছাড়া আমাদের কোনো খালেক নেই, তুমি আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিক নাই। কিন্তু তুমি আল্লাহ, আমি আব্দুল্লাহ ছাড়া, আমি আব্দুর রহমান ছাড়া অনেক বান্দা আছে যাদেরকে তুমি মাফ করো না। সুতরাং তোমার তো কোটি কোটি বান্দা আছে, আমার তো কোনো হক নাই, ক্ষমা চাও। সুতরাং আল্লাহ তোমার কাছে আজকের ডিটারমিনেশন, আজকের চূড়ান্ত সিদ্ধান্ত, আজকের থেকে সিদ্ধান্ত নিলাম এই 15 দিন ধরে রাখবো তোমাকে, আর মাহে রমজানের শেষ দিন পর্যন্ত, রমজান শাওয়ালের প্রথম তারিখ ঈদের যে চাঁদ উদিত হবে ওই দিন পর্যন্ত আল্লাহ তোমার কোমর ধরে, তোমার রহমতের চাদর ধরে আমরা ঝুলিয়ে আছি। তুমি মাফ করবা, মনে মনে বিনা হবে, মানসিক প্রশান্তি পাবো, তারপর আমার তওবার খাতনা হবে। আল্লাহ কবুল করে বলি আমিন। এটার চূড়ান্ত প্রস্তুতি আজকের প্রথম ওয়াজ এটা। 2 নম্বর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের রাতে ইবাদতের ব্যাপারে অথবা এই মাসের ইবাদতের ব্যাপারে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস, রাসূলুল্লাহর নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ওসামা ইবনে যায়েদ থেকে একটি হাদিস বর্ণিত। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরিল আম কামা তাসুমু মিন শাহরি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শাবান মাসে যেভাবে রোজা রাখতে দেখি পুরো বছরে, মিন শুহুরিল আম মানে পুরো বছরে, পুরো মাসসমূহের মধ্যে এই ধরনের আর কোনো রোজা রাখতে তো আমি আপনাকে দেখি না। এই ব্যাপারে আপনি কেন রোজা রাখেন, কেন রোজা রাখেন একটু আমাদের কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, যালিকা শাহরুন ইয়াগফিরু আনহু কাসীরুম মিনান নাস বাইনা রাজব ওয়া রমাদান। বলে যে রজব এবং রমজান মাসের ভিতরে এমন একটি মাস আছে যেই মাসের ব্যাপারে বনি আদম গাফিল, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তরী, এই মাসের ব্যাপারে বনি আদম বেখবর গাফিল, অমনোযোগী আছে। আমি কিয়ামত পর্যন্ত তামাম বনি আদমের কাছে এই মাসের তাৎপর্য, মহত্ব, গুরুত্ব উপলব্ধি করবার জন্য এই শাবান মাসে বেশি বেশি সিয়াম সাধনা করি এবং এই শাবান মাসের সিয়াম সাধনার মাধ্যমে মাহে রমজানের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহু আকবার। এই শাবান মাসের প্রস্তুতির মাধ্যমে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করি। গত জুমায় বলেছিলাম আজকে অনেকে রোজা রেখেছে, তবে রোজা রাখার যে প্রামাণিকতা সেটা আগামীকাল, আজকে না। তবে শাবান মাসের সামষ্টিক বিচারে রোজা রাখতে পারেন, সওয়াব পাবেন, মাহরুম হবেন না। তবে হাদিস প্রমাণ দিবে একটু পরে যে আগামীকালে রোজা রাখার ব্যাপারে যুক্তিযুক্ত কি হাদিস আছে কিনা আমরা সেটা বলবো। তাহলে আল্লাহ পয়গম্বর বলছে রজব এবং রমজান মাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ মাস আছে যে মাসের ব্যাপারে বনি আদম গাফিল, অমনোযোগী, বেখবর। আমি এই বেখবর থেকে জাতিকে টেনে তাদেরকে সত্য ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রমজানের প্রস্তুতি নিয়ে একটু সচেতন তৈরি করবার জন্য এই মাসে শাবান বেশি বেশি রোজা পালন। ওহুয়া শাহরুন, এটি এমন একটি মাস তুরফাউ ফীহিল আমাল, বনি আদমের আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই যে সময় বনি আদমের আমলগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, ওই সময় আমি নবী যেন রোজা অবস্থায় থাকি। এই জন্য এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি, বেশি বেশি সিয়াম পালন করি, সিয়াম সাধনা করি, যেন করে এই মাসে আল্লাহর সামনে আমলগুলা পেশ করা হবে। এই আমল পেশ করাকালীন সময় আমি যেন রোজা অবস্থায় থাকি।
রোজার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই জাতিকে উদ্বুদ্ধ করেছেন, কোন মানুষ যদি কারো ব্যাপারে ঝগড়া করতে আসে, কারো ব্যাপারে যদি দ্বিমত পোষণ করতে আসে, কারো অধিকারের উপর হস্তক্ষেপ করতে আসে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলে যে তুমি জাতিকে বলো আমি রোজাদার, এই মুহূর্তে আমি তোমার সাথে তর্ক করে অযথা সময় নষ্ট করতে রাজি নই, অযথা সময় নষ্ট করে আমি তোমার সাথে রমজানের ফজিলত নষ্ট করে দিতে আমি এই মুহূর্তে প্রস্তুত নয়। সুতরাং আমি রোজা যখন ভাঙবো, রোজার ডিউরেশন যখন শেষ হবে, তখন তুমি আমার সাথে কথা বলতে আসবে। তাহলে রজব এবং রমজান মাসের মাঝখানে মহিমান্বিত এই মাস, এই শাবান মাস, এই শাবান মাস অত্যধিক ফজিলতপূর্ণ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, লাম আরাহু সাইমান মিন শাহরি কাত্তুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন মাসে রোজা রাখতে দেখি নাই একতারা মিন সিয়ামিহি মিন শাবান, শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে তিনি এভাবে রোজা রাখতেন না। কারণ ইয়াসুমু শাবান কুল্লাহু, অনেক সময় দেখা যেত পুরো শাবান মাসে আল্লাহ পয়গম্বর রোজার ভিতর দিয়ে কাটিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে যেহেতু আল্লাহ পয়গম্বর রোজার ভিতর দিয়ে কাটিয়ে দিতেন, আমরাও চেষ্টা করব এই শাবান মাসে রোজার ভিতর দিয়ে কাটাবো। আরেকটা যদিও দুর্বল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকে রাতের ব্যাপারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের নিসফে শাবান যখন 14 তারিখ বিগতরা আসে, তাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, আজকে দিনের ব্যাপারে রোজা রাখা যায়। তবে এটা দুর্বল হাদিস, তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলায় জাগরণ করো। ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, কারণ আজকের দিনে যখন সূর্য অস্ত যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে যান, প্রথম আসমানে এসে ডাকতে ফায়াকুল আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার কোন বান্দা যদি করে গুনাহের সাগরে নিজের ডুবিয়ে রেখেছো, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিয়ে যাই, আমার সামনে কবর হাত উঠাও, আমি আল্লাহ তোমারে কবর চাদরে আবৃত করতে প্রস্তুত হইয়াছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আজকে রাতে তোমাদেরকে কবর চাদর উঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হইয়াছি। আলা মিন মুস্তাজিবিন, কোন বান্দা আছো নিজের কারণে কষ্ট পাচ্ছ, ফারযুকুহু, আমি আল্লাহ তোমার রিজিককে ফরাগত করে দেওয়ার জন্য প্রস্তুত হইয়াছি। আলা ওয়াতালান ফাওয়াফিহু, এমন কোন বান্দা আছো মনের আকুতি, মনের আবেগ, মনের চিন্তা, যার মনে যে অভাব আছে, যার মনে যে দুশ্চিন্তা আছে, যার মনে যেমন পেরেশানি আছে, আলা কাযা আলা কাযা, বিশ্বনবী বলেছেন যার যেমন চাওয়া আছে তেমনটা চেয়ে নাও। হাত্তা ইয়াতুল ফজর, বলে যে ফজরের সূর্যোদয় হওয়া পর্যন্ত, হাত্তা ইয়াতুল ফজর, সূর্যোদয় হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে ডাক দিয়ে যায়, তোমরা যার যেমনটা চাওয়ার আছে আজকে রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমরা চেয়ে নাও। আজকে রাতে চাওয়া মুখ্য একটি সুযোগ, তবে আজকে রাতে এই সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর সাথে আমরা তামাশা নয়, মশকরা নয়, ঠাট্টা নয়, আজকে আল্লাহর সাথে যে ওয়াদা করব, আগামীকাল থেকে যেন সেই ওয়াদা যথাযথভাবে আমরা রক্ষা করার চেষ্টা করি, বলি আমিন। আজকে রাতে কয়েকজন বান্দার জন্য ক্ষমা নাই, কয়েকজন বান্দা আল্লাহর সামনে তারা যদি ওয়াদা করে যথাযথভাবে ফিরে না আসে, তাদের জন্য আজকে রাতে ক্ষমা নাই। তারা কারা? এক নাম্বার মুশরিক ব্যক্তি, এটা তো সরাসরি হাদিসেও আছে, মুশরিক মুশাহিন ইনসুর, তোমাদের একটা লম্বা হাদিসে আছে 7 জন ব্যক্তির জন্য আজকে রাতে ক্ষমা নাই। এক নাম্বার মুশরিক, যে চিন্তায়, কথায়, আচরণে, দর্শনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত। সূরা ইখলাস, সূরা ইখলাস আল্লাহ তাআলার পরিচয়ের জন্য চূড়ান্ত, কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি জাতিকে বলে দিন আল্লাহ এক, একক, তার সাথে কোনো শরীক নাই, তার সাথে কেউ অংশীদার নাই, আল্লাহুস সামাদ, তার কোনো সীমাবদ্ধতা নেই, আর কোনো সীমাবদ্ধতা নেই, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই জমিনে তার সমকক্ষ কেউ নাই। তাহলে এই সূরা ইখলাস বনি আদম যখন 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বনি আদমের আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এটা কেন এত ফজিলত?
সূরা ইখলাসে। সূরা ইখলাসের ফজিলতের পেছনে একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূরা ইখলাসের ভিতর আল্লাহর চূড়ান্ত পরিচয় পাওয়া যায়। গত রাত আমার মাহফিল ছিল লামায়, আমার আগে এক বক্তা খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন সূরা ইখলাসের উপর। তিনি আলোচনা করছেন, বলে যে এক ব্যক্তি কক্সবাজার থেকে টিকিট নিয়ে ঢাকায় যাচ্ছে, মাঝপথে হঠাৎ যে ওনার পাশে যিনি বসেছেন উনি বারবার ওনার সাথে বনিবনাবার কোনো আচরণগত পার্থক্যের কারণে ওনার সাথে তর্কে লিপ্ত হয়ে ওনাকে তিনি কয়েকটা কিলঘুষি দিয়ে দিলেন। কিলঘুষি দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তারা স্বাভাবিক হয়ে গেল। স্বাভাবিক হয়ে যাচ্ছেন, ঢাকার পথে যাচ্ছেন, হোটেল নূরজাহানে গেল। নূরজাহানে গিয়ে নামলো দুইজন, একে অপরের সাথে একজন পরিচিত হলো, বলে যে আপনার সাথে আমার তর্ক হলো, দুইজন মানুষ দুইটা সিটে পাশাপাশি বসে যাচ্ছি, এটা কি আমরা আসলে মানুষের পরিচয় দিলাম? আমরা দুইজন প্রাপ্তবয়স্ক বিবেকবান মানুষ, একটা জাহান্নামে দুইজন একসাথে বসে একে অপরের জন্য নিরাপত্তা দিতে পারলাম না। আসুন আমরা সমঝোতা করে নিই এবং একে অপরের সাথে একটু পরিচয় হয়ে নিই, এক কাপ চা খাই। পরিচয় দিলে আপনি কি করেন? বলে যে আমি কক্সবাজার বাবরি মার্কেটে ও মার্কেটে দোকান করি। আরেকজন পরিচয় দিলে আপনি কি করেন? বলে যে আমি কক্সবাজারের জেলা প্রশাসক, আমি কক্সবাজারের ডিসি। এতক্ষণ যারা মানলো তিনি হলেন যে ডিসি, যিনি মায়ের খেয়েছেন, যিনি ভিকটিম, তিনি ডিসি। তিনি ডিসি পরিচয় দেওয়ার পরে যিনি এতক্ষণ পর্যন্ত তার বাহুবল, তার শক্তি, তার আবেগ, তার দাম্ভিকতা, অহংকারে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, এখন তো তার কলিজা শুকিয়ে গেছে, আর তো তার কলিজায় পানি নেই ডিসি পরিচয় পাওয়ার পরে। আসলে কথা সত্যি কিনা? কথা বলে না সত্যি কিনা? ডিসি পরিচয় পাওয়ার পরে যে যারা এতক্ষণ আমি মানলাম, তিনি যদি সত্যিকার অর্থে ডিসি হয়ে থাকেন, তিনি যদি সত্যিকার অর্থে সচিব হয়ে থাকেন বা অন্যতম কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন, তাহলে তার কলিজা তো শুকিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত তারা মানলেন, তার পাশে বসলেন, যে আপনি তন্দ্রা ছলে কিছুক্ষণ পর তার খাইয়ের উপর দিয়ে আপনি কাঁধের উপর বসছিলেন, এখন চা পান করার পরে আপনি যখন গাড়িতে উঠলেন, এখন এমন সোজা হয়ে গেলেন, এখন আপনার পাটা তার সাথে লাগাচ্ছে না। কি জীবন কি তন্দ্রা, কি গো, আপনি স্ট্রেট হয়ে গেলেন, আপনি সোজা হয়ে গেলেন। তিনি ডিসি সাহেব আপনাকে বারবার বলছে না আপনি ইজি হয়ে বসেন, আপনি ফ্রি বসেন। আমরা দুইজন তো সহযাত্রী সহকর্মী, এখন যাচ্ছি আমরা ঢাকার পথে। এখন এত করে বোঝানোর পরে তিনি আর সহজ হতে পারছেন না, ইনি বারবার অনুতপ্ত হচ্ছে, বারবার ওনার কাছে ক্ষমা হচ্ছে, স্যার আমার মাফ করে দেন, স্যার আমার ক্ষমা করে দেন। স্যার বারবার বলে না এটা তুমি আনকনশাস এন্ড মাইন্ডফুলি হয়ে গিয়েছে তোমার, আমি মাফ করে দিলাম তোমার। হ্যাঁ, তারপর তিনি সোজা। এটা কেন? একজন মানুষের পরিচয় জানার আগ পর্যন্ত তারা একে অপরের সাথে এমন আচরণ করেছে যেমন সামনে নেই। যখন পরিচয় পেয়ে গেল তখন এই মানুষটার পরিচয় পানি শুকিয়ে গেল, এখন ওই মানুষটা তার স্বাভাবিক আচরণ করতে পারছে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের জন্য এই সুন্দর পরিবেশ তিনি তৈরি করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখা পর্যন্ত, আল্লাহর শাস্তির মুখোমুখি, আল্লাহর দয়া মহব্বতের কাছে না যাওয়া পর্যন্ত বনি আদম আল্লাহর দয়াও বুঝে নাই, আল্লাহর আযাবও বুঝে নাই। ঠিক কি না? আল্লাহর দয়া সম্পর্কেও বেখবর, আল্লাহর আযাব সম্পর্কেও বেখবর। সুতরাং এই মানুষের কাছে আল্লাহর ভয়ও কি আর আল্লাহর দয়াও কি। এই জন্য আল্লাহ বারবার কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে বনি আদম তোমরা আল্লাহর ভয় করার মতো ভয় করো। এই আয়াত যখন নাযিল হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের ভিতর ছোট্ট একটা পাথর রেখে দিতেন। এই আয়াত নাযিল হওয়ার পর একটা পাথর নিয়ে তিনি কথা বলতেন। যখন এই কোন মানুষ তার সাথে কথা বলতো, প্রথমবার কথা বুঝে যেত না, দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করতে হতো, জি জানাবো না কি যেন আপনি বলেছে। সিদ্দিক একবার আবার কথা বলতেন এবং কানের কাছে গিয়ে বুঝিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সৌদি আরবের তাওয়াফের মাঝখানে এক বৃদ্ধা বুড়ির সাথে সাক্ষাৎ হয়। ওই বৃদ্ধা বুড়ির পরিচয় জানতে চান জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি যতবার প্রশ্ন করেছেন ততবার জবাব দিয়েছেন কোরআন থেকে। বুড়ি ঘুরতে গিয়ে আসছেন, কোথায় যাবেন? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত জবাব দিলেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কোথায় আসছেন, কোথায় যাবেন? তিনি জবাব দিলেন, আমি ফিলিস্তিনের বাসিন্দা। বলে যে আপনি এখানে কি করছেন, আপনার কোনো ছেলে মেয়ে নাই নাকি? তিনি কোরআন থেকে জবাব দিলেন, ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস
ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআন থেকে শোনালেন। তার মানে আমার দুই সন্তান আছে, একজনের নাম ইয়াহইয়া আর একজনের নাম ইব্রাহিম। এইভাবে করে তিনি যত প্রশ্ন করছেন তত কোরআন থেকে জবাব দিচ্ছে। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে তিনি জানতে চাইলেন তুমি এখানে বসে আছে কেন? তখন তিনি কোরআন থেকে জবাব দেন, কোনো মানুষ যদি পথ ভুলে যায় তাহলে পথ দেখানোর কে আছে? তারপরে বলেন আমি তোমাদের পথ দেখাতে রাজি আছি। বলে যে তুমি চাইলে আমাদের সহযোগিতা করতে পারো। এইটাও কোরআন থেকে জবাব দিল। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আলোচনা করবো মনে থাকলে। তারপরে বলে তোমার সন্তানেরা কোথায়? বলে একটা তাবুর ভিতরে আছে, সেটা আমি জানি। সেটা কোরআন থেকে জবাব দিলেন। আরফাতের ময়দানের কথা বর্ণনা করে তারপরে বললেন আমার ঘোড়ার পিঠে আরোহণ করো, আমি তোমার ওই জায়গায় পৌঁছে দিয়ে আসি। যখন ঘোড়ার পিঠে আরোহণ করতে যাবে তখন তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শুনাই দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, হে মুমিন পুরুষ, কোন নারীর দিকে দেখার আগে তোমার চক্ষুকে সংযত করো, লজ্জাস্থানকে হেফাজত করো। তার মানে তোমার ঘোড়ার পিঠে তোমার ওদের বিরোধার সময় আমার কাপড় আমার সকল সরে যেতে পারে, খবরদার আমার দিকে দৃষ্টি দিও না। তার সন্তানের কাছাকাছি তিনি পৌঁছে গেলেন। তারপরে কোরআনের একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে তিনি থামলেন। থামার পরে সন্তানের কাছে প্রশ্ন করে, তোমার মা কতদিন পর্যন্ত এইভাবে কোরআন থেকে কথা বলে? বলে যে আমার মা, আমার জানা মতে এখন আমার বয়স 40 বছর, আমার বুদ্ধি বিবেক হওয়ার পর থেকে দেখেছি আমার মা আল্লাহর কোরআন ছাড়া কোনোদিন আমাদের সাথে কথা বলে না। আবার প্রশ্ন করলাম, মা কেন কোরআন থেকে 40 বছর কথা বলেন? তখন তিনি কোরআনের আরেকটা আয়াত দিয়ে জবাব দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলে যে বনি আদম যত কথা বলে তার প্রত্যেকটা কথা রেকর্ড করা হয়, আর রেকর্ডের কথাগুলো যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সামনে দেখায় তখন অযথা অনর্থ কথা, ব্যক্তিগত কথার ভিতরে থাকতে পারে। এই আয়াত যখন আমার ছুটে পড়লো, ওই দিন থেকে আমি মানুষ ব্যক্তিগত কথা পরিহার করে কোরআন থেকে কথা বলা শুরু করলাম। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত ছিল এমন। আজকের লাইলাতুল বরাত বুনিয়াদের তকদীর পরিবর্তনের জন্য, আজকের লাইলাতুল বরাত তকদীর যদি কেউ পরিবর্তন করতে না পারে, মাহে রমাদান তার জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। মাহে রমাদান তার জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ। আল্লাহর পয়গম্বর তিনবার সিজদার সময় আমিন 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 বললেন। আমিন আমিন বলার পর সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কেন আমিন বলছেন? বলে যে এইমাত্র জিবরিল আমিন এসে আমার খবর দিয়ে গেল, মাহে রমাদানের মতো মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস হওয়ার পরে যে মানুষ নিজের জীবনকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না, যে মানুষ জান্নাতের জন্য নিজের উপযোগী বানাইতে পারল না, জাহান্নাম থেকে নিজেরা বাঁচাইতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জীবনকে অভিশপ্ত বলেছেন। জিবরিল আমিন আমার কাছে নিয়ে এসেছেন, আমি কবুল করে নিলাম ওই মানুষের জীবনটা অভিশপ্ত জীবন। তাহলে মুশরিক যার কথা বলেছিলাম, আল্লাহর পরিচয় না জানার দরুন এই মানুষ আল্লাহর ভয় সম্পর্কে বেখবর, আল্লাহর দয়া সম্পর্কে বেখবর। আর এই মহিলা যেভাবে 40 বছর পর্যন্ত কোরআন থেকে কথা বলছেন, কোরআন থেকে জবাব দিচ্ছেন, কারণ কোরআন থেকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লফজের বিনিময়ে 10 টাকা আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিপিবদ্ধ করে দেন, আর তার জীবনের কাজও কোরআনের এই কথার মাধ্যমে সমাধান দিয়ে। তাহলে মুশরিক আল্লাহ তাআলার জাত এবং সিফাতের ব্যাপার, এটা আমরা প্রত্যেকেই বুঝি, আর উদাহরণ দিয়ে আমার দরকার নেই। আল্লাহর কাজ বান্দার উপর সমর্পণ করে দিয়ে, বান্দার কাজ আল্লাহর মাধ্যমে তো সম্ভব, বান্দার সমস্ত কাজ তো আল্লাহর পক্ষ থেকে করা সম্ভব, আর আল্লাহর কাজ বান্দার উপর চাওয়া, বান্দার মাধ্যমে আদায় করার চেষ্টা করা। গত জুমায় আমি যথেষ্ট উদাহরণ দিয়েছি, এই জন্য আজকে কথা সংক্ষেপ করলাম যে মুশরিক শিরকিয়তের বান্ধব। ইভেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কত কঠিন কথা বলেছেন দেখেন শিরকের ব্যাপারে। সূরা জুমারের আয়াত, লাইন আশরাকতা, রাসূল আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার আমল আল্লাহ তাআলা অবশ্যই শেষ করে দিবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে শামিল হয়ে যাবেন। ইভেন রাসূলকে বলছেন আল্লাহ, রাসূল আপনি যদি শিরক করেন আপনার আমল শেষ হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে শামিল হয়ে যাবেন। রাসূলের ব্যাপারে যদি আল্লাহ এমন কথা বলে থাকে,
তাহলে দুনিয়ার অন্যান্য সাধারণ মানুষের ব্যাপারে শিরক যদি তাদের জীবনে পাওয়া যায়, বাঁচার কোনো উপায় আছে? বিশ্বনবী বলছেন সিদ্ধানে মওজিবাতা, বলে যে দুইটা বিষয়ের জন্য দুইটা বিষয় আবশ্যক হয়ে যায়। মাল মওজিবাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা বিষয়ের জন্য দুটো বিষয় আবশ্যক হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, মান মাতা ইউশরিক বিল্লাহ দাখালান নার, যে মানুষ মারা গেল তার জীবনে শিরকের আমলে ভর্তি আছে তাহলে সরাসরি জাহান্নাম। ওয়া মান মাতা লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, কোন মানুষ মারা গেল তার জীবনে আমলে শিরকের ভর্তি নাই তাহলে তিনি সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলতে বললাম। তাহলে দুইটা বিষয়ের জন্য দুইটা বিষয় আবশ্যক। এক নাম্বার আমলে শিরক আছে জাহান্নাম, আমলে শিরক নেই জান্নাত। কোরআনে কারীম আরো ব্যাখ্যা করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বুনিয়াদের শিরক গুনাহ ছাড়া আর সমস্ত গুনাহ তওবার মাধ্যমে তিনি maaf করে দেন। শিরকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ তিনি maaf করে দেন। আজকে আপনারা নেটে গিয়ে অবশ্যই আজকে আমাদের সার্চ করে দেখবেন যে শিরক কাকে বলে, শিরক কত প্রকার ও কি কি, কোন কোন আমলে শিরক পাওয়া যায়। কারণ এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের আমলে, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায়, আমাদের দর্শনে, আচরণে শিরক হয়ে যেতে পারে। আর শিরক যদি কোনো মানুষের আমলে ঢুকে যায় তাহলে বটমলেস বাস্কেটের মতো জীবনে আমল করলাম কিন্তু আমলটা এটা আমরা শিরকে খেয়ে ফেলবো, বাঁচার কোনো উপায় নেই। তাহলে কথা সঙ্গে আমরা সামনের দিকে যাই। দুই নম্বর, অন্যের প্রতি যে বিদ্বেষ পোষণ করে। আমি গত জুমায় সেটা যথেষ্ট ব্যাখ্যা করেছি, আরেকটু ইঙ্গিত দিয়ে আমি সামনের দিকে যাব। গত জুমায় একটা উদাহরণ দিয়েছিলাম, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের কাছে পছন্দ নয়, এক পীরের টুপি আরেক পীরের কাছে পছন্দ নয়, এক পীরের জামা আরেক পীরের কাছে পছন্দ নয়, এক পীরের জিকির আরেক পীরের কাছে পছন্দ নয়। কিন্তু জিকির পছন্দ নয় শুধু, কিন্তু তার অনেক বিষয় পছন্দনীয় হওয়ার মতো আছে। নামাজ, রোজা, হজ, যাকাত তার জীবনে আছে, কিন্তু একটা আচরণ শুধু আপনার পছন্দ, দাড়ি রাখে না, দাড়ি ছোট রাখছে, টুপিটা ভিন্ন কালারের দিয়েছে, জামাটা হয়তো অন্যভাবে পড়ছে, কিন্তু আপনার টুপি পছন্দ না হতে পারে, দাড়ি পছন্দ না হতে পারে। আপনার ভিতরে যে নামাজ আছে তার ভিতরে নামাজ আছে, আপনার ভিতরে রোজা আছে তার ভিতরে রোজা আছে। আপনি যদি তারা দাড়ির কারণে পছন্দ করেন, ঘৃণা বিদ্বেষ পোষণ করেন, তাহলে রোজার ইবাদতে এই পুণ্যটা কোন দিকে রাখবেন? তাহলে এই জন্যই শুধু শুধু একটা বিষয়ের জন্য মানুষকে বিদ্বেষের দিকে ঠেলে না দিই। আপনার একজন মানুষকে আপনি তার নিন্দা করে, নিন্দুকের কাতারে নিজের শামিল না করে সামষ্টিক বিবেচনায় একজন মানুষকে তোমার দৃষ্টিতে দেখা যায়। এই জন্য অন্যের সমালোচনা করার আগে, অন্যের সমালোচনা করার আগে, আজকে এক জায়গায় আমাকে একজন ভাই বলল, একজন হুজুর তাকে আলোচনা করে শুনিয়েছে যে সূরা হুজুরাত খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, আমার একটু তেলাওয়াত করে শোনা, অর্থটা একটু বলে দেন। আমি সূরা হুজুরাতটা একজন ভাইকে অর্থ শোনাচ্ছিলাম, একটা আয়াত মনে পড়লো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, এক কওম, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে যেন ঠাট্টা না করে। এই কথাটা ভালো করে খেয়াল করবেন। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে আপনি যারা ঠাট্টা করছেন, যারা তিরস্কার করছেন, আপনার চেয়ে সে অনেক বেশি উত্তম, অথবা তিরস্কারকারী ব্যক্তির চেয়ে তিরস্কারকৃত ব্যক্তি অনেক উত্তম, তিরস্কারকারী সম্প্রদায়ের চেয়ে তিরস্কারকৃত সম্প্রদায় অনেক উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসা, কোন নারী সম্প্রদায় যেন আরেক নারী সম্প্রদায়কে তিরস্কার, ছোট তাচ্ছিল্য না করে। আসা আইয়াকুননা খায়রাম মিনহুম, হতে পারে যাকে তিরস্কার করা হচ্ছে নারীকে, ওই নারী তিরস্কৃত আর যে তিরস্কার করে তার চেয়ে সে অনেক উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার মানুষকে তুচ্ছ জ্ঞান করো না এবং মানুষকে খারাপ নামে দেখো না। অনেকেই আছে যখন সামনে এসে যায় তখন বিকৃত নামে ডাকে, খারাপ নামে ডাকে। আল্লাহ তাআলা এরপরে আবার বলছেন বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। একজন বিসা মানে আরবিতে এই শব্দটা ব্যবহৃত হয় কোন একটা সবচেয়ে নিকৃষ্ট শব্দ বোঝাতে। একজন মানুষ ঈমান আনার পরে কিভাবে তার একজন মুমিন ভাইকে খারাপ নামে ডাকতে পারে, এটা কতই না নিকৃষ্ট একটা ব্যাপার, কতই না একটা একদম মন্দ ব্যাপার। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, নিজের ঈমানদার পরিচয় দেয় আরেকজন ভাইকে তুচ্ছ করতে সে তার গায়ে লাগাই না,
ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। কেউ যদি করেও তাকে এই ধরনের কাজ, যদি সে তওবা না করে, তাহলে অবশ্যই সে জাহান্নামের কাতারে শামিল হবে। তাহলে একজন ভাই, একজন বোন, একজন এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের ব্যাপারে চিন্তা করতে, ভাবনা করতে, আর সম্বোধন করতে, তার ব্যাপারে কথা বলতে জিহ্বাকে সংযত করার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কারণ অধিকার আল্লাহ দিয়েছে। প্রত্যেক মানুষের ভিতরে কোনো না কোনো কোয়ালিটি আছে, প্রত্যেক ব্যক্তির ভিতরে কোনো না কোনো যোগ্যতা আছে। আপনি দেখেন যে রাস্তায় রিক্সা চালায়, আপনি রিক্সায় একবার রাতের আধারে উঠে দেখিয়ে, সে রিক্সা ছাড়া আপনার বলতেরা বড় পোশাক বাজার নিয়ে যায়, আপনি রিক্সায় উঠে রিক্সাটা একটু টান দিয়ে আপনারা নালায় ফেলেন। ছোটবেলায় অনেককে চেষ্টা করে দেখেছি, প্রত্যেকের রিক্সা চালানোর যোগ্যতা প্রত্যেকের নাই, মাটি করার যোগ্যতা প্রত্যেকের নাই। আপনি এসি রুমে, আমরা এসি রুমে বসে আছি, কিন্তু চৈত্র বৈশাখ মাসে ভিড় রুমের মধ্যে যারা কাজ করে, আপনি রাস্তায় হাঁটার সময় ভাবেন, কল্পনা করেন, চিন্তা করেন, হ্যাঁ এই মানুষটা কত কষ্ট করছে। আপনি ভাবতে পারেন, কিন্তু তার জায়গায় নিজের 5 মিনিট দাঁড়া করে রাখেন। একজন চিন্তা করে দেখেন না। এই জন্য যোগ্যতা ছাড়া কোন মানুষকে আল্লাহ তাআলা দিকে সৃষ্টি করে নাই। প্রত্যেক মানুষের কোনো না কোনো যোগ্যতা আছে। এই জন্য তার যোগ্যতা অবমূল্যায়ন করতে নাই। আপনি বাজার করে আসছেন, একটা ছেলে একটা থলে দিয়ে 5 টাকা 10 টাকা আপনার পেছনে হুড়হুড় করে। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি ভদ্র মানুষ, আপনি কষ্ট করেন না, কষ্ট করতে অভ্যস্ত না। আপনি থলেটা রিক্সা পর্যন্ত নিয়ে যাওয়ার সক্ষমতা আপনার নাই। এই 10 টাকার বিনিময়ে ছেলে যদি আপনার কাছে এসে হুড়হুড় করে থলেটা না নিত, আসলে আপনি থলেটা আনতে পারতেন। তো এই ছেলেকে আপনার টোকাই মনে করে রাস্তায় ওঠার সময় 10 টাকার জায়গায় 5 টাকা দিয়ে একটা মুখে কাপড় লাগাই দিয়ে আপনি তা তুচ্ছ জ্ঞান করলেন, অথচ কাজটা আপনি করতেও পারতেন না। সে করে দিল, বিনিময়ে তার আপনি 5 টাকা কম দিলেন, একটা কাপড় দিলেন। এটা কি তার উপর ইনসাফটা জুলুম হলো? এটা কথা বলে ইনসাফটা জুলুম হলো? আপনি ভাবেন নাই, অথচ এই কাজটা আপনি করতে পারবেন। রিকশাওয়ালা, এই যে রাস্তায় লোকাল বাসগুলা অনেক সময় দেখা যায় মধ্যরাত থেকে নতুন ব্রিজ 10 টাকা ভাড়া, সে কোনো কাজে রাতের বেলা 15 টাকা চেয়ে বসলো। আজকাল মানুষের জন্য 5 টাকায় কোনো ব্যাপার, বলে দেবো 5 টাকা কোনো ব্যাপার, কোনো ব্যাপার না। কিন্তু সে 5 টাকা কেন চেয়ে বসলো? সে অ্যাসিস্ট্যান্ট বলে, ড্রাইভার বলে, আপনি তার চড়াইতে লাগাই খাপড়াতে লাগাই দিলেন। সে আপনি কষ্ট করে বসলে যে আজকে কি ঈদের দিন, আজকে কোরবানির দিন, কেন 5 টাকা বেশি দিল? সে যারা 3টা বাজে গাড়ি চালাচ্ছে, এই কথা আপনি একবার বলেন। আমি সাফারার এই জন্য আমি অনেক সময় আমি গাড়ি দাঁড়িয়ে রাত 2টা 3টা বাজে নতুন ব্রিজ নেমে আমাকে লোকালে আসতে হয়। গাড়িগুলো অনেকে সদরঘাট দিয়ে ঘুরে যায়, কোথাও দিয়ে ঘুরে যাবে, আমি তো আসলে দেখি অনেক সময় গাড়ি ঘোড়া পাই না, খুব কষ্ট হয়। যখন সে বলে 10 টাকার জায়গায় 15 টাকা, তখন অনেকে তর্ক বিতর্ক করে মারামারি, লঙ্কা কাটা হয়ে যায়। 1 টাকার জন্য অনেক সময় পত্রিকায় আসে যে থাপ্পড় দিয়ে গাড়ি থেকে অ্যাসিস্ট্যান্ট ফেলে দিল, আরেকটা গাড়ির নিচে পিষ্ট হয়ে সে মারা গেল। মাঝখানে 1 টাকা শুধু। এই জন্যে একজন মানুষকে হিংসা করা, বিদ্বেষ করা, অনেক সময় দেখা যায় অনেক ভাই পরে দারোয়ানকে এগুলো আপনারা আমলে নেন কিনা আমি জানি না, আমাকে ক্ষমা করবেন কথাগুলোর জন্য। আমি যেহেতু দেখি কাছের থেকে ভাবি, এই জন্য অনেক সময় দারোয়ানকে আপনারা 5-10 তরকারি দিয়ে খাচ্ছেন, দারোয়ান দেখছে সব বিষয়গুলো, আপনি তারে কতকালের বাসি তরকারিগুলো দিলেন। সে যদি না দেখে আপনি তারে না দেন, ঠিক আছে, সমস্যা নেই। সে যদি না দেখে একজন মানুষ দেখলো, তারা দিয়ে বাজার করালেন, আপনার করে 10 জন মেহমান 15 জন মেহমান খাচ্ছে, সে তো একবারের জন্য হল ভাববে বিষয়টা, আপনি তারে কতকালের বাসি তরকারি দিলেন। 2 জন করবেন না আপনি, সে দারোয়ান বলতে পৌঁছে গেল। জোরের নামাজের পরে খেয়ে গাড়িগুলা করবেন, আপনি একটু বিশ্রাম নিচ্ছেন, আমাদের অবস্থায় আপনি তারা রেখেছেন দারোয়ান। আপনার টপিক শেষ হয়ে গেল, একটা ছিলি উদাহরণ দিচ্ছি, টপিক শেষ হয়ে গেল খেয়ে আপনি আরাম করছেন এসি রুমে সোফার উপর, সে তো সিঁড়ির নিচে একটা তক্তা খাটের উপর পড়ে আছে। একবার আপনি তারা বললেন যে আমার টপিক শেষ, তুমি নিয়ে আসো। তুমি যারা বলে সম্বোধন করছে, ভাগ্যক্রমে ছেলে জমিদার হয়ে গেল। এখন যারা তুমি বলে সম্বোধন করছে, সে তার দাদা বয়সী একজন মানুষ, সে তার দাদা বয়স আছে, তুমি বলো ঠিক আছে তুমি জমিদার, তার দারোয়ান বলো, তুমি বলার অধিকার আছে। একবার টপিক নিয়ে আসলো, টপিক যখন নিয়ে আসলো, কিছুক্ষণ পরে তার কান চুলকাচ্ছে, বলে যে গঠন বাদ নাই। এখন এই মানুষটা নিয়ে মাত্র একটু শুয়েছে, এই দারোয়ান একটু গঠন বাদ নিয়ে আসো। গঠন বাদ নিয়ে এসে যে একটু স্থির হইল,
আবার দেখলো যে তার মায়ের ফান নাই, এই বলে যে একটু তাড়াতাড়ি যত ফান নিয়ে আসো। আপনি 5টা জিনিস একসাথে করেন, তা একবার নিয়ে আনাইতে পারতেন না বিষয়টা? সে দারোয়ান হইল কেন? সে কাজের মেয়ে হইল কেন? সে আপনার ঘরে কাজ করে কেন? সে আপনার চাকর কেন? আপনার কোনো অধিকার থাকতে নেই, তার কোনো সম্মান থাকতে নেই সমাজে। এরকম আছে না নেই বলেন? কথা বলে আছে না নাই? এই ব্যাপারে আমাদের সতর্ক হইতে হবে, এবার আমাদের সজাগ হতে হবে। সেও মানুষ, তারও বেঁচে থাকার অধিকার আছে, তারও একটু স্বস্তি বিশ্বাস করার রাইট আছে। হয়তো মানগত বিবেচনায় সে আপনার নিচে আছে, মানগত বিবেচনায় আপনার নিচে, যে বিষয়গুলা তার বিশ্বাস একটা আছে, বিশ্বাস করে কাজের তাগিদে, পেটের তাগিদে, ছেলে মেয়ের অভাব অনটনের কারণে সে আপনার কাছে 7,000 টাকা বেতন দেয়, 5,000 টাকা বেতন দেয়। এই 5-7,000 টাকা বেতনে 7,000 টাকা আপনার কাপড়ের আয়রন খরচ হয়, আপনার কাপড় আয়রনে যায়, তারা 5-7,000 টাকা দেয়, সে থাকে। যাক, এই বিষয়গুলো আমাদের একটু আমলে নেওয়া দরকার। যেহেতু ইসলাম তাদের অধিকার দিয়েছে, আমরা তাদের প্রতি একটু সদয় দৃষ্টি দিতে পারি, অথবা এই ছোটখাটো ব্যাপারগুলো আমরা একটু ক্ষমার দৃষ্টিতে দেখে। একজন মানুষ আপনার নাতিরে পানি খাওয়াচ্ছে, সে আপনার ঘরের কর্মচারী, হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। অনেক সময় দেখা যায় আপনার ঘরের ছেলে মেয়ে আপনার ঘরের পার্টিশন যে গ্লাসটা দিলে 2,000 টাকার গ্লাস দিত, আমরা অনেকে দেখেছি। যে টি টেবিলের গ্লাসটা অনেক দামি গ্লাস, আমরা অনেকে দিতে দেখি, কিন্তু নিজের হাতে গ্লাস পরে যদি টেবিলটা ভেঙে যায় কোনো দোষ নাই। কিন্তু কোনোভাবে যদি কাজের মেয়ের হাত থেকে একটা 10 টাকার গ্লাস পরে ভেঙে যায়, কিন্তু তার 14 গোষ্ঠী আমরা উদ্ধার করে। এই জন্য এই বিষয়গুলো খুব সাবধান, খুব সতর্ক। অ্যাক্সিডেন্ট আপনার হাতে যেমন হতে পারে, অ্যাক্সিডেন্ট তার হাতেও হতে পারে। অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট। আমি শুরুতে এক সময় একটা টিউশন করতাম অনেক আগে, তাদের ঘরের পার্টিশন গ্লাসটা ছিল অনেক দামি। একটা সময় ছেলে বল খেলতে খেলতে গ্লাসে এমন জোরে ধাক্কা দিলে গ্লাসটা ভেঙে গেল, দৌড়ে গিয়ে তার মা সন্তানকে বুকে জড়াই দিল। আমি প্রশ্ন করলাম, বলে যে আমাদের গ্রামে বা অন্য কোনো জায়গায় আমি দেখেছি এরকম যদি গ্লাস ভেঙে ফেলে তারা তথ্য বানায়, আপনি সাথে সাথে বুকে জড়াই দিলেন, কোনো ব্যাপার কি? বলে যে আপনি বিষয়টা বুঝেন নাই। বিষয়টা হচ্ছে গ্লাসটা হচ্ছে 2 লাখ টাকা বা 50,000 বা 1 লাখ টাকা, কিন্তু গ্লাস ভাঙার সাথে সাথে তার মনের ভিতরে একটা অপরাধবোধ কাজ করে, সে ভয় উঠে যে আমি এই কাজটা করলাম। প্রথম নম্বর তার মনে একটা অপরাধবোধ কাজ করে, সে তরস্ত হয়ে যায়। এর উপর যদি আপনি তার পিঠা দূষণ করেন, তার ব্রেন আউট হয়ে যায়। এক ভয়ের উপর যদি দ্বিতীয় ভয় লাগান, মানুষটা শেষ হয়ে গেল। এই জন্য গ্লাস বা মানুষটা বেঁচে আছে, গ্লাসটা তো তার ভাই করতে পারত, মানুষটা তো বেঁচে আছে। এই জন্য অনেক সময় এই সাইকোলজিক্যাল কিছু ব্যাপার আমাদের একটু আমলে নেওয়া দরকার। আমার ছেলে করলে 7 মার, অন্য কেউ 10 টাকার ক্ষতি করলো, আমরা সেটা ক্ষমা করতে পারি না। এই জন্য একটু সদয় দৃষ্টি যদি দিই, আল্লাহ তাআলা আমাদের একটু আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের এই সম্পদের বরকত আরো বহুগুণ বাড়াই দিতে পারে। 3 নাম্বার, কাউকে হত্যা করা। আজকে রাতে যদি কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, কাতেল যদি এখানে কেউ থেকে থাকে, কাতেল মানে হচ্ছে সরাসরি শুট করে মারা, থাপ্পড় দিয়ে মারা, অথবা কাউকে প্ররোচনা দিয়ে মারা, বসের চেয়ারে বসে কাউকে মারা, নির্দেশ দিয়া, নির্দেশের আসামি, এরকমও যদি হয়, তাহলে জীবনের জন্য যদি তওবা না করে আজকের দিনে ক্ষমা। কারণ কোরআনে কারীমে সুস্পষ্ট আয়াত, কোন মানুষ যদি উমাইয়া কাতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোন মানুষ যদি কোন মুমিনকে হত্যা করে, তার প্রতিদান সরাসরি জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তারপর আল্লাহ গজব, ওয়া লাআনাহু ওয়া তাআলা ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ ভয়ঙ্কর আযাব তার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তাহলে কোন হত্যাকারী, হত্যার নির্দেশদাতা, কারো ক্ষতি করার নির্দেশদাতা আজকে জীবনের জন্য চূড়ান্তভাবে তার তওবা করা চাই। তারপরে 4 নম্বর ব্যাপার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কোন মানুষ যদি কারোর সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে থাকে, তাহলে আজকে রাতে তওবা করার আগে অবশ্যই তার আত্মীয়তার বন্ধনকে ফিরিয়ে আনার জন্য সিদ্ধান্ত নিতে হবে। আত্মীয়তার বন্ধনকে অবশ্যই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। মা খাদিজা 5টি বিষয়ে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিলেন। তার মধ্যে একটা বিষয় ছিল যে আপনি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করেন, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষার ব্যাপারে সুদৃঢ়, সুতরাং আল্লাহ আপনাকে অপমান করবেন। আর একটা হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, কোন মানুষ যদি রেহেমের বন্ধন ছিন্ন করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন, জান্নাতকে হারাম করে দেন। তাহলে
আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে, আজকে রাতে তাদের জন্য ক্ষমা নাই, যতক্ষণ না তারা সিদ্ধান্ত গ্রহণ করে ফিরে আসে। পঞ্চম নাম্বার, যারা অহংকার বশত, আমাদের অধিকাংশের ভিতরে এই রোগটা আছে, একটু খেয়াল করবেন। অহংকার বশত, দাম্ভিকতা বশত যারা টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, টাকনোর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে, তাদের জন্য আজকে রাতে ক্ষমা নাই। অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে। কারণ একটি হাদিসে আছে, মা আসফালা মিনাল কাবায়ে মিনাল ইজারি ফিন্নার, টাকনোর নিচে যে কাপড়টা যায় ওটা জাহান্নামে যাবে। আর যুক্তিবিদ্যার ভাষায়, আরবিতে যেটা মান্তিক, বাংলায় যেটা যুক্তিবিদ্যা, যুক্তিবিদ্যার ভাষায় একটা কথা আছে যে জুজ বলে কুল মোড়া, অর্থাৎ একটা আঙ্গুলের এক পাক, এটা জাহান্নামে যাবে। মানে সাপোজ এভাবে আপনি যুক্তি দিতে পারেন, একজন মানুষের এই পুরো গোড়ের ভিতর যে অংশ চুলগিরার নিচে কাপড় যাবে ওটা জাহান্নামে যাবে। তাহলে আমরা ধরে নিলাম যে চুলগিরার নিচের অংশটা জাহান্নামে দিল, চুলগিরার উপর অংশটা আল্লাহ জান্নাতে দিল। তাহলে অধিকাংশ গোড়ে যেহেতু জান্নাতের আরামে, কিছু অংশ জাহান্নামে গেল, আমরা সহ্য করতে পারবো? একটু কথা বলতে সহ্য করতে পারবো? এটা তো প্রশ্নই ওঠে না। একটা আঙ্গুলের একটা অংশ যদি জাহান্নামে থাকে, আপনি যদি সিরিজের ভিতর থাকেন, তাহলে এই পুরো অংশ সহ্য করার কোনো ক্ষমতা আছে? যুক্তিবিদ্যার ভাষায় হচ্ছে কি বলে যে অংশ কথা বলে পুরো উদ্দেশ্য। তার মানে পুরো মানুষ যদি টাকনোর নিচে কাপড় পরে, এই অংশ জাহান্নামে মানে পুরোটাই জাহান্নামে যাবে। তাহলে যদিও কথাটা অত্যন্ত হালকা কথা, অত্যন্ত ছোট কথা, মনে হচ্ছে যে এটা কোনো কাজ হইলে টাকনোর নিচে কাপড় পরা, যে টাকনোর নিচে কাপড় তারাই বলে যারা অহংকারী, যারা দাম্ভিক। এটা হাদিসের পরিবেশে আসে। এই জন্য টাকনোর নিচে কাপড় এটা শরীয়ত এলাও করে না। এই বিষয়টা অবশ্যই উপর উঠে করতে হবে। আবার অনেকেই আমরা করি কি, মসজিদে প্রবেশ করার সময় প্যান্ট গুলা পাস করে করে পড়ি, প্যান্ট পাস করে করে পড়ি, মসজিদ থেকে বের হওয়ার সময় সিঁড়িতে দাঁড়ায় কাপড় পা তোলে, আবার আমরা নামাই দিই। আমরা মনে মনে এটা বলি যে মসজিদের ভিতরে আল্লাহর নির্দেশ পালনে আমরা কাপড়টা উঠাই দিলাম, আল্লাহ আছে মসজিদের বাইরে, এখন আল্লাহ নেই, এটা দুনিয়াদারি, সুতরাং এটাতে এখন আল্লাহ শরীয়ত মানার দরকার নেই। ঠিক কিনা বলেন? আমরা এটাই মূলত ভাবি, যদিও না ভাবি, কিন্তু বিষয়টা তো এটাই বুঝায়। মসজিদের ভিতরে, মসজিদের চাপ দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ রেখে দুনিয়াদারিতে আল্লাহ দরকার নেই। এই জন্য আমরা ক্যান্টনমেন্ট চালাই নিজের আইনে, স্কুল চালাই নিজের আইনে, রাষ্ট্র চালাই নিজের আইনে, মসজিদ চালাই নিজের আইনে। আর আমরা যখন রোজা পালন করি আল্লাহর আইনে, সিয়াম পালন করি আল্লাহর আইনে, হজ পালন করি আল্লাহর আইনে। দুনিয়াবি ক্যান্টনমেন্ট, দুনিয়াবি স্কুল, দুনিয়াবি কলেজ, দুনিয়াবি বিশ্ববিদ্যালয়, দুনিয়াবি সভা সমিতি, দুনিয়াবি রাষ্ট্র সংবিধান, সব কিছু আমরা নিজেদের বিবেক দিয়ে চালাই। আর যখন মসজিদে আসি, বলে যে মসজিদের নামাজ তো আল্লাহর আইনে, মসজিদ চলবে আল্লাহর আইনে, নামাজ চলবে আল্লাহর আইনে, হজ চলবে আল্লাহর আইনে, বিধিবিধান আল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে আল্লাহকে সীমাবদ্ধ, বাইরে গেলে আল্লাহর ইচ্ছা দরকার নাই। অথচ আল্লাহ তাআলা আপনার আমার দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আগে আমাকে দুনিয়ার কল্যাণ দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, তারপর পরকালীন কল্যাণ দাও। কারণ আমি যদি দুনিয়ায় চাষ ভালো মতো করতে পারি, তাহলে আমার ফসল ভালো হবে, এটা পরকাল আমার মুক্তি। দুনিয়ার ফসল ভালো হবে, পরকালীন মুক্তি আমার। আর কোনো মানুষ যদি তার চাষবাস ভালো না করে, ফ্লাড বন্যায় তার চাষাবাদ নষ্ট হয়ে যায়, তাহলে বৃষ্টির দিনে ফসল ঘরে তুলিয়ে রিজার্ভ পাবে, ফসল ঘরে রাখার কোনো সুযোগ আছে? যেভাবে বৃষ্টিতে, বন্যায়, ফ্লাডে ফসল নষ্ট হয়ে গেলে ঘরে রিজার্ভ ফসল রাখার সুযোগ নাই, ঠিক আপনি দুনিয়ার জমিনে ফসল নষ্ট করবেন, আপনার হায়াত নষ্ট হয়ে যাবে, আপনি পরকালের মুক্তির আশা করবেন। এটা স্বপ্ন, এটা কল্পনা। স্বপ্নে মানুষ মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, প্লেনে চলে, কোটি টাকার লেনদেন করে, বিল্ডিং এর উপরে ঘুমায়, বিল্ডিং এর সাথে নিজের অনেক কল্পনার জগতে হারিয়ে যায়। কিন্তু মানুষ ঘুম থেকে ওঠার পরে না দেখে যে ঘুরে ঘর, সেই ঘুরে ঘর সে পড়ে আছে। স্বপ্ন দেখছে, প্রেসারে আছে, কিন্তু মাঝরাতে বৃষ্টি পড়ার পরে সে দেখে তার মাথার পাশে বৃষ্টির ফোঁটায় কাদা হয়ে তার মুখে এখন কাদার ফোঁটা ছিটকে নিয়ে আসছে, কিন্তু স্বপ্নে দেখলাম তো আমি প্রেসারে। এই জন্য দুনিয়ার জীবন নষ্ট করে পরকালীন মুক্তির আশা করা, এটা বাতুলতা, এটা স্বপ্ন, এটা স্বপ্ন নেই, যে দুঃস্বপ্ন, এটা দুরাশা, এটা মানুষকে জাহান্নামে যাওয়ার বড় একটা রাস্তা। এই জন্য রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাকে আগে দুনিয়ায় কল্যাণ দাও, দুনিয়ার সফলতা আমার আগে। কারণ কোরআন শরীফে অধিকাংশ জায়গায়, প্রত্যেকটা জায়গায় জিহাদের কথা যেখানে আসছে, সেখানে আগে বিআমওয়ালিহিম, মালের কথা, তারপর ওয়ানফুসিহিম, আত্মার কথা। আগে তুমি মাল দিয়ে সাহায্য করো, তারপর জান দিয়ে। তো কোন মানুষ আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে আমি জ্বালাময় বক্তব্য দিলাম, এই মুহূর্তে জ্বালা পোড়া অবরোধ করে বললে স্লোগান মিছিল মিটিং করে
কিন্তু বুঝে ভেবে চিন্তায় সংশোধনের ভিত্তিতে 60-70 বছর হায়াত কাটানো অতটা সহজ নয়। এজন্য আল্লাহ কোরআনে কারীম, আল্লাহর সুন্নাহ হচ্ছে আগে তুমি তোমার মাল দিয়ে, তুমি তোমার অর্থ দিয়ে, তুমি তোমার সম্পদ দিয়ে জিহাদ করো। সম্পদ যেখানে শেষ তারপর তুমি জান দিয়ে যাও। এই জন্য আগে তুমি লা রহমানিয়াত ফিল ইসলাম, ইসলামের মতো বইলে তোমাদের স্থান নাই। কোন মানুষ যদি মনে করে এই তসবির ভিতরে জীবন কাটাবো, পাহাড়ি জনপদে আমি নিরুদ্দেশ্যই জীবন কাটাবো, আপনি দিয়ে বুঝেন না। আপনি ইসলাম কিছু বুঝেন নাই। আপনি সচিবালয় চালাবেন, ক্যান্টনমেন্ট চালাবেন, স্কুল চালাবেন, কলেজ চালাবেন, দুনিয়াদারি করবেন, এর ভিতর দিয়ে আল্লাহ আপনি খুঁজে দিবেন। ক্যান্টনমেন্ট চালানো, সচিবালয় চালানো, দুনিয়াদারির ভিতর কি আল্লাহ নাই? কথা বলেন, আমার আছে নাই? সচিবালয় ইসলামীকরণ করেন, ডিসি অফিস ইসলামীকরণ করেন, মসজিদ যেভাবে ইসলামাইজেশনের ভিত্তিতে চলে, ঠিক আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির সবকিছুকে আপনি এইভাবে সাজান। আপনি এর ভিতর দিয়ে আল্লাহ পাবেন। বাইক মাসের মতো, ফুইয়া মাসের মতো, বাইক মাস যেভাবে কালার ভিতর থাকে, আপনি বাইক মাস কালার ভিতর থেকে উঠে গেলে সূর্যের আলো পড়তে যেভাবে চিক 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 করে, ঠিক একজন মানুষ বিয়ে, শাদী, মেলা, মসজিদ, ব্যবসা বাণিজ্য সবকিছু করবে। যেদিন মারা যাবে মানুষ মনে হয় একজন বড় সড় মানুষ মারা গেল। কোন মানুষ যদি প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে বলে ভাই আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, এটা মানুষ হাসির পাত্র মনে করবে, ঠাট্টা করবে, তোমার ঘুষ দেওয়া হবে। প্রাইমারি স্কুলের মাস্টার তোর হলে ঘুষ দিতে যা। আর ডিসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, ওসি সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে মেনে নিতে হবে না উনি ভালো মানুষ। ঠিক কিনা বলে? আমি মসজিদের মেহরাবে দাঁড়াই যদি বলি আমি মেয়ের দিকে দৃষ্টি দিই না, কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক নাই, আমার এই মুহূর্তে কথা আসবে, তুই হুজুরের সাথে কোন মেয়ে দেখা করতে মসজিদে আসবে, তুই রাস্তায় নাও, মানুষের ফেলে আলাদাভাবে থাক, কোনো মেয়ের সাথে তোর একটা আলাদা রূপে দিই, তখন বুঝে যাবে তোর চরিত্র কেমন। এই জন্য দুনিয়াদারি, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সবকিছু করার পরে আল্লাহ পাওয়ার ভিতর দিয়ে মানুষের সফলতায় চূড়ান্ত সফলতা। তসবিহ দানার ভিতরে, পাহাড়ি জনপদে, গুহার ভিতরে আপনার কোনো ওখানে সুদ নাই, ওখানে ঘুষ নাই, ওখানে খারাপ আচরণ নাই, ওখানে মহামানত নাই, মহাসড়ক নাই, লেনদেন নাই, কিচ্ছু নেই। আপনি কি ভালো মানুষ? আপনি তো সাধু, আপনি তো সাধু। বাইপাসের মতো হয়তো থাকবেন কাদার ভিতরে, উঠাই নিয়ে আসলে শরীরের উপরে কাদা নেই। কথা ঠিক কিনা বলে? শরীরের উপরে কাদা নেই। ঠিক একজন মানুষের জীবনে মহামানত, মহাসড়ক, লেনদেন, পরিবার, প্রয়োজন, বিয়ে শাদী সবকিছু থাকবে, মারা গেল পাপ নাই, পাপ থাকবে, তওবা করবে, পাপ থাকবে। কিন্তু বিশ্বনাথ বলছেন কোন মানুষ যদি মানুষের ভিতরে পাপের ভিতরে ওই পাপিটা উত্তম যে পাপি তওবা করে, আর কোন মানুষ যদি পাপ না করতো, তওবা না করতো, তাহলে আল্লাহ এই জাতির স্তরে আরেকটা জাতি বানাতেন, যেই জাতি পাপ করতো, পাপ করার পর তওবা করতো। আল্লাহ নিজেকে গফফারিয়তের চাদরে তাদেরকে মাফ করে দিতেন। কোন চেয়ারম্যান মেম্বার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস শুনে, তিনি হযরত আবু বকর সিদ্দিকের আমলে 2 বছর প্রধান বিচারপতি ছিলেন। 2 বছর প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে দেখা গেল তার দরবারে কোনো বিচার আসে নাই। এখন হযরত আবু বকর সিদ্দিকের দরবারে এসে বলছে যে আমাকে মেহেরবানি করে একটু ইস্তফা দেওয়ার সুযোগ দিন, কারণ আপনি অযথা আমাকে প্রধান বিচারপতির আসনে বসায় রেখে কিছু কথা দিচ্ছেন, এখানে তো কোনো বিচার নেই, এখানে তো কোনো বিচার নাই। এখন আবু বকর সিদ্দিক এসে বলছেন এখানে বিচার নাই, যে তার বিচার আছে, তবে এই বিচারে অপরাধ করার মতো দুঃসাহস করা কারো মনে সাহস নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া প্রতিনিধিত্ব এখনো দুনিয়ায় বেঁচে আছে। সুবহানাল্লাহ, রাসূলের প্রতিনিধিত্ব এখনো জমিনে আছে। আর সে হযরত উমর বলছে বাঘ এবং হরিণ যেদিন এক ঘাটে পানি খাচ্ছে না, একটা আরেকটার উপর আক্রমণ করতে দেখবে, ওই দিন মনে করবো উমর জমিনে নেই। যদি দেখো বাঘ এখন হরিণ এক ঘাটে পানি খাচ্ছে, মনে করবো উমর এখনো বাঁচিয়ে আছে। যদি বাঘ হরিণের উপর আক্রমণ করে বসে, এই চিত্র যদি কারো চোখে পড়ে, তখন মনে করবো ওই দিন উমর আর দুনিয়াতে নাই। এটা খবর শোনার দরকার নাই, তুমি নিজে নিজে বলতে পারো। তাহলে কোরআনী শাসন, কোরআনী আইন, ইসলামী বিধিবিধান যেখানে থাকবে, সুন্দরী নারীরা মাইলের পর মাইল হাঁটতে পারবে একা, দুর্বৃত্তায়নের কোনো সুযোগ নেই। মালওয়ালারা মাল নিয়ে যাবে, লন্ডনের কোনো সুযোগ নেই, দরজা খোলা রেখে ঘুমাইতে পারবে। আজকে এত দুর্ভাগ্যের বিষয়, মসজিদ পর্যন্ত তারা লাগায় রাখবে। একটা প্রতীক রাত 12টা 1টা বাজে ওরা কাছ থেকে আসবে, মসজিদে ঢুকে নামাজ আদায় করবে, এই সুযোগ আছে আমাদের? না, কোনো জায়গায় নেই। কেন রাখবো আমরা? টাকা সুযোগ তো নাই। আমার লাইফ চুরি করবে, ফ্যান চুরি করবে, ইভেন গরিব পর্যন্ত চুরি করবে। বড় দুঃখের বিষয়, কোরআন শরীফের উপর পা দিয়ে, রিয়ালের উপর পা দিয়ে, কোরআন শরীফের টাকার উপর পা দিয়ে গড়ি চুরি করতে নিজের চোখে দেখেছি ছাত্র অবস্থা। মাদ্রাসা মসজিদ থেকে রিয়ালের উপর কোরআন শরীফের পা দিয়ে চোর গড়ি চুরি করছে। সে
পড়াশোনা কি বুঝে, মসজিদে কি বুঝে। এই জন্য বলছি, যেখানে 200 টাকা দামের একটা করে নিরাপত্তা নাই, যেখানে কোরআন তার কথা বলে দিল, এই জমিনে কি আর মানুষের নিয়ে গেছে। এই জন্য বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আগে তুমি আমাকে দুনিয়ার কল্যাণ, দুনিয়ার কল্যাণে সুশাসন ইনসাফ কায়েম করে পরে পরকালীন। তারপরে 6 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান। এটা নিয়ে তো আমি ব্যাপক কথা বলেছি আগে, তবে আজকে আমার অনেক যুবক ভাইদেরকে আমি দেখছি, আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। এই যে 5 ইঞ্চি 10 ইঞ্চি জায়গার ভিতরে মা তার সন্তানকে 10 মাস রাখে, কতদিন আগে? সর্বনিম্ন 6 মাস, সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস, এর মধ্যবর্তী সময়ে সন্তান ডেলিভারি করে। এই যে 10 মাস সময় 10 ইঞ্চি জায়গার ভিতর রাখে, আমরা যারা এই দায়িত্বে, মসজিদের দায়িত্বে আছি, আপনারা এর সাক্ষী, আপনারাই আমাদের কাছে মাঝে মধ্যে আসেন, ফোন করেন, বিভিন্ন সময় বিচার নিয়ে আসেন, পরামর্শ করতে আসেন। ভাই আমরা 10 ভাই, আমরা 5 ভাই, কিন্তু আমার ভাই বড় পোস্টে আছে, আমি গরিব মানুষ, একটা মুদির দোকান করি বা ছোট একটা কাজ করি, কিন্তু আমার ভাই এত টাকা বেতন পেয়ে, এত পুঁজিপতি হয়ে আমার মায়ের ভাগটা তুমি আমার সমান দিতে চান। রাজশাহীকে আমি এখানকার বিচার করছি। আমরা 5 ভাই, আমার ভাই অনেক বড় কর্তা, তার 2000 টাকা বেতন, আমি ছোট একটা দোকান করি, পানের দোকান, কিন্তু আমি আমার মায়ের খরচের জন্য যে টাকা দিই, আমার ভাই অমুক একই টাকা দিতে চায়। এখন আপনি কাইন্ডলি একটু আমাকে বলেন বা আপনি একটু আমার ভাইকে বুঝান যে আমার মা আমার ঘরে থাকে, উনি যদি ওনার বরাদ্দের চেয়ে আর কিছু টাকা বেশি দেন, তাহলে আমি এই ছোট বাসায় আছি, আমার ভাইয়ের অতিরিক্ত টাকা দিয়ে আমি একটি ভালো বাসায় আমার মাকে রাখতে পারি। এই ছোট্ট এই কথাটা ওজন আপনি একটা জায়গায় রাখেন তো, এই মাসিক ব্যয়ের ভাগটা যদি বড় পর্যায়ের ভাইয়ের কাছে আবদার করে নিতে হয়, তাহলে 5 ভাগের ভাগে যদি বড় ভাই মনে করে আমার মাত্র একা আমার মা নয়, আরো 4 জনের মা, এই ধরনের পুরোকার সন্তান দুনিয়ে বেঁচে থাকার কোনো অধিকার থাকার কথা। এই সন্তান বেঁচে থেকে লাভ কি? 10 ইঞ্চি জায়গায় যে মা তোমার 10 মাস রাখো, তোমার 10 তলা বিল্ডিং এর একটা রুমে তোমার মার জন্য একটা জায়গা হচ্ছে না? তোমার রুমের স্কয়ার ফিট কত হয়? হয়তো 10 ফিট বাই 13 ফিট, আমি বললাম 20 ফিট বাই 15 ফিট, কত জায়গা তোমার মার জন্য দিতে হয়? তার উপর নাতি নাতনিদেরকেও তিনি রাখেন সাথে, নিজের পোশাকটা নিজে লাগাই থাকেন, নাতি নাতিরা প্রস্রাব করলে আপনারা দুটো নিজে পরিষ্কার করে দেন। আমরা সাহেবরা, আমরা কর্তারা, আমরা বড় বড় সাধুরা আমাদের বেডরুমে লক করে থাকি, আর আমার মা আমার ছেলে মেয়েকে পায়খানা বস্তাবের কাঁথাগুলো রাতে ধুয়ে আবার নিজের রুমে নিজে তার সাথে রাখি। আমরা মাকে আলাদা একটা রুম দিতে পারি না। আমরা হুজুরের কাছে আমাদের দামি কাপড়টা নিয়ে যাই, দামি হাতিয়ারটা নিয়ে যায়, ফ্রুটসের দিনের দামি ফলগুলো নিয়ে যায়, আমার কাছে প্রথম কাঁঠালটা পৌঁছে দিই, আমার বাগানের প্রথম আমটা আমি পৌঁছে দিই, আমি বেদানার দিনে, তরমুজের দিনে, আমের দিনে প্রথম আমার মায়ের সামনে দিনে আমি কেটে আমার মার এক টুকরো খাওয়াই দিই। গত পরশু দিন আমার মা রোজা রেখেছে, সন্ধ্যাকালীন সময় তরমুজ নিয়ে গেলাম। আমি একটু পরীক্ষা করে দেখলাম যে তরমুজ ফ্রিজ থেকে নামায় খুব গরম লাগছে। আমার মা শুধু 2 টুকরা খাইলো, আমার ছেলে আমার বাবা পুরো একটা বাকি খাওয়াই দিল, মনে হচ্ছে যেন তিনি খাচ্ছে। আমি আড়ালে থেকে বিষয়টা একটু টেস্ট করে দেখলাম, মনে হচ্ছে যেন আমি আনার সময় আজকে মা খাবে, কিন্তু দেখলাম যে কিছুক্ষণ নাতিরে খাওয়াই দেয়, কিছুক্ষণ আমি তো আমার মা ছোট ছেলে বল দেখলাম একটু বুড়ো মানুষ এক রকম, আমার বয়সের তুলনায় আমি এখন 30-এর কোটায়। সুতরাং ভাবলাম যে একটা ছেলের জন্য সারাদিন রোজা রেখে মা ঠিক আছে, বিনিময়ে একটা জিনিস আমি শুধু পেয়েছি, মা যখন পা ব্যথা করে রাতে আমি পাটা টিপে দিই, মা যখন মাথা ব্যথা করে মাথাটা একটু টিপে দিই, কিছুক্ষণ টিপে দেওয়ার পরে মা টিপতে দেয় না, তিনি বলো তুই ঘুমা, তোর ওয়াজ আছে, তোর অফিস আছে, তোর এই আছে সেই আছে। এই যে একটু বাইনা করেছে, দিনের মধ্যে একটু ভাঙ করেছি, এই দোয়ার বদৌলত আল্লাহ তাআলা এত বেশি অভাব দূর করে দিয়েছে, এটা প্রত্যেকটা কাজে টের পাচ্ছে। বলে আলহামদুলিল্লাহ, এটা আপনারাও পাবেন, দুনিয়ার সব মানুষ পাবে। একটা হাদিসে আছে, দুনিয়ায় পাপ করলে তার শাস্তি আল্লাহ আখিরাতে দিবেন, পাপ পূর্ণ ওজন করে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু মানে ওজন করার স্কেল, ওজন করে ফাউমুহু হাওিয়া, জান্নাত জাহান্নাম ওজনের ভিত্তিতে হবে। কিন্তু একটা পুণ্যের একটা পাপের বিনিময় দুনিয়াতে আছে। কোন ভালো কাজ করলে মায়ের সদাচরণের ফল সন্তান দুনিয়ায় পাবে, মা বাবার প্রতি অবাধ্য হলে তার রেজাল্ট সন্তান দুনিয়ায় পাবে। এই জন্য বেশিরভাগের কথা বলছি,
সম্পদের উপরের কথাই। মা বাবা তার উপর সন্তুষ্ট ছিল, কারণ টিট ফর ট্যাট, আপনি আপনার মা বাবার জন্য যে আচরণ করবেন আপনার সন্তান আপনার জন্য কি আচরণ করবে, এটা কোনো সন্দেহ নাই। এই জন্য যুবক ভাইয়েরা, অথবা আমাদের এই বয়সের ভিতরে যাদের মা বাবা আছে, যাদের মা বাবা আছে, আজকে রাতে আপনার দোয়া করার দরকার নাই, আপনার মায়ের হাত ধরে শুধু বলেন মা তুমি আমার জন্য দোয়া করো। আর যাদের মা আছে খানায় কাবায় নিয়ে গিয়ে আপনার, আমি একদম জীবনের পরীক্ষিত কথা বলছি, খানায় কাবায় একবারের জন্য আপনি নিজের জন্য দোয়া করবেন না, শুধু প্রত্যেক জায়গায় মাকে নিয়ে যাবেন, মা তুই এখানে আমার দোয়া করো, আমার তুই এখানে আল্লাহর সময় আল্লাহ দোয়া করো, আর ফোনে দোয়া করো, আমার তুই এখানে তোমার মনে কি চাই কোন ফলে এখানে তুই জানো, তুই এখানে ক্ষমা আছি। আপনি কোনো দোয়া করবেন না নিজের জন্য, আপনার মা আপনার চেয়ে ভালো জানে, জানে কিনা? কারণ আপনার মায়ের পেট থেকে আপনি এসেছেন। সুতরাং মাকে দিয়ে দোয়া করেন, বাপকে দিয়ে, আজকে রাতের কথা বলছি, যাদের মা আছে ফোন করেন, বাবার কাছে ফোন করেন, বাপ আমার বেশি মনে করছে তোমার কথা, বা তোমার বেশি মিস করছে এই মুহূর্তে, আমার জন্য একটু দোয়া করো, তুমি কবরস্থানে গিয়ে, মসজিদে গিয়ে, খানায় গিয়ে আমার জন্য একটু তুমি দোয়া করো, বাপ আমার মনে হচ্ছে তুমি দোয়া করলে কবুল করো। বাপ আমি বেশি অভাবে আছি, মা বেশি কষ্টে আছে, আমার বস আমার উপর সন্তুষ্ট নাই, আমার ৫-১০টা ছেলে মেয়ে হোক কোনোভাবেই যেন ছাড়ছে, আমার জমিদার আমার উপর সন্তুষ্ট নাই, আমার চাকরিটা যায় আর আসে, এরকম অবস্থা, আমার ব্যবসার উন্নতি নেই, এরকম যার বিশ্বাস। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাজাবুদ দাওয়াত তিন ব্যক্তি, ১ নম্বর মজলুম, ২ নম্বর মুসাফির, ৩ নম্বর মা বাবা। মা বাবা যদি দোয়া করে, সমস্ত দোয়া ফেরেশতার মাধ্যমে যায়, আল্লাহর দরবারে ফেরেশতার মাধ্যমে যায়, কিন্তু মা বাবা যখন দোয়া করে আল্লাহ বলে আমি নিজের কুদরতি কানে শুনি, আল্লাহু আকবার। মজলুম যখন দোয়া করে আল্লাহ বলে আমি নিজের কানে শুনি। মুসাফির মানুষ ৪৮ দিনের বাইরে ১৫ দিনের কম নিয়তে যদি কেউ নিয়ত করে যায়, ওই মুসাফির ব্যক্তি তিনি যখন দোয়া করে আল্লাহ বলে আমি নিজের কুদরতি কানে শুনি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মজলুম, মুসাফির, মা বাবা এই তিন ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ বলে ফেরেশতার দরকার নেই, আমি আল্লাহ নিজে প্রস্তুত আছি। আর নামাজের ব্যাপারও সমস্ত হুকুম হাকাম আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রাসূলের কাছে দিয়েছে, কিন্তু একমাত্র হুকুম নামাজ আল্লাহ রাসূলকে নিয়ে হাতে দিয়েছে। রাসূল আপনার আমি স্পেশাল একটা হাদিয়া দিচ্ছি, ওই হাদিয়ার নাম হচ্ছে আপনার উম্মতদেরকে বলবেন তোরা যদি আল্লাহর কাছে যেতে চাস, আল্লাহর সাথে যদি কথা বলতে চাস, তুমি সিজদায় যা, বলেন আল্লাহু আকবার। যদি সিজদায় যায় কোনো বান্দা আল্লাহর সাথে একাকার হয়ে যায়, একাত্মতা ঘোষণা করে আল্লাহ বান্দার সাথে, সিজদায় গেলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো ফারাক থাকে না। কারণ বান্দা বন্দেগী, গোলামের গোলামির চূড়ান্ত কাজ হচ্ছে সিজদা। ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ, আর নামাজের ভিতরে শ্রেষ্ঠ অংশের নাম সিজদা। এই জন্য মসজিদ ওয়াক্তারে দুনিয়ার হাইসিয়তে মা বাপ, ইবাদতের হাইসিয়তে নামাজ। অনেক সময় আমরা বিয়ে করার পরে মায়ের কদরের কথা ভুলে যাই। একটা শব্দ মনে রাখার চেষ্টা করবেন, বউয়ের আদর, মা বাবার কদর। একটু বলেন বউয়ের, বলেন না বউয়ের, মা বাবা কদর। বউয়ের আদর বউয়ের সাথে, মা বাবার কদর মা বাবার সাথে, দুইটা মিলানোর দরকার নেই, দুইটা মিলান। আর মা বাবাদেরকেও বলি, আমরা যারা বাপ, আমাদের ভিতর যারা বাপরা আছেন বাপদেরকেও বলি, মারা যারা শুনছেন ওনাদেরকেও বলছি, অপরের মেয়ে সবকিছু ত্যাগ করে আপনার ঘরে আসছে, আপনার ছেলের জন্য আপনি অধিকার দিয়ে নিয়ে এসেছেন, সে পালিয়ে আসে নাই, চুরি করে আসে নাই, ডাকাতি করে আসে নাই, রাস্তা থেকে ধরে আনেন নাই, দুজন সাক্ষী, একজন হুজুরের আগ্র, কামিননামা রেজিস্টার করার মাধ্যমে আপনি নিয়ে আসছেন। সুতরাং আপনার মেয়েরা আপনার ছেলের জন্য বৈধতা দিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করে নিয়ে আসছেন। আপনি যেভাবে আপনার বউয়ের কাছে আশা করেন, ঠিক আপনি যে মেয়েটা নিজের পেটের মেয়ে অন্যের কাছে দিয়েছে, তারা শ্বশুর শাশুড়ি আপনার মেয়ের কাছে আশা করেন। আপনি যখন আপনার বৌমাকে কষ্ট দেন, আপনি যখন আপনার বৌমার কাছে অতিরিক্ত আবদার করেন, আপনার ছেলে আপনার ছেলের বউয়ের একটু বেশি সময় দিয়ে আপনি অপছন্দ করেন, অনুরূপভাবে আপনার মেয়ের জামাই যখন বেশি সময় দেয়, এটা তো আপনি ভালোবাসেন। আপনার মেয়ের জামাই বেশি সময় দিয়ে, সেটা তো আপনি ভালোবাসেন। আপনার ছেলে আপনার বৌমার বেশি সময় দিলে সেটা আপনার ভালো লাগে না, সেটা তো আপনি সহ্য করতে পারেন না। গরুর গোবর, মুরগি, হাঁস, উল্টাপাল্টা কাজ আপনি আপনার বৌমাকে দিয়ে করাইতে চান। কই আপনি যে মেয়ের বিয়ে দিচ্ছেন, তারা যদি গোবর ফেলতে দেয়, গরু বের করতে দেয়, ছাগল বের করতে দেয়, দাম বানাইতে দেয়, আপনার তো কলিজা ছিঁড়ে যায়। ঠিক কিনা কথা বলেন? আপনার কলিজা ছিঁড়ে যায়। আপনি অপর মেয়ে দিয়ে করাইতে ভালোবাসেন, আপনার মেয়ে অন্যের ঘরে গিয়ে করতে তো আপনি কলিজা ছিঁড়ে যায়। সুতরাং অন্যের জন্য ওই হে করে আসে এক মায়ের হে বলি নাফসি, আল্লাহ পয়গম্বর বলছে ওই ব্যক্তি চূড়ান্ত মুমিন।
ওই ব্যক্তি চূড়ান্ত ইমানদার যে নিজের জন্য যেটা পছন্দ করে অন্যের জন্য সেটা পছন্দ করে। শুধু নিজেরটা ঠিক, অপরটা সবসময় স্বার্থপরতার আচরণ, সেটা কখন ইসলাম এলাও করে। এই জন্য যারা শ্বশুর শাশুড়ি, যারা মুরব্বী, ওনাদেরকে শুধু ওনাদের অধিকারের কথা ইসলাম বেশি বলে নাই, ওনাদের অধিকারের সাথে সাথে বউয়ের অধিকার, ছেলে সন্তানের অধিকার সেটা ইসলাম বলে দিয়েছে। তাহলে আমরা এই ব্যাপারে বলছি, মা বাবার অবাধ্য সন্তান, দুনিয়ায় কোনো অবাধ্য সন্তান যদি থাকে, আজকে আমাদের বাবারা বিনয়ের সাথে বলছি, মা বাবার কদমে হাত রেখে, মা বাবার কদমে ছোঁয়া দিয়ে মা বাবার কাছে দেনা পাওনা মিটিয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আল্লাহ কসম, আজকে রাতে তোমার অন্য করে ইবাদত না করলো, তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আজকে রাত তোমার জন্য লাইলাতুল বরাতের ফজিলত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কারণ মা বাবার দোয়া বিফলে যায় না। যে সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট, মা দোয়া করে তার পার করে, পীর দোয়া করে পার হবে। শতভাগ পীরটা, শতভাগ জাল, শতভাগ বানোয়া। কারণ পীর পার হইতে পারবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা বলে? পীরের সার্টিফিকেট কে দিয়েছে পার হবে, কিন্তু মা দোয়া করলে সন্তান পার হবে, সার্টিফিকেট আছে। বাপ দোয়া করলে পার হবে, সার্টিফিকেট আছে। রাসূল সার্টিফিকেট। আমি 10টার পর হাদিস দেখাইতে পারবো, 10টার কম বললাম আমি সংখ্যায়, 10টার পর হাদিস দেখাইতে পারবো যে সহিহ হাদিস একদম মিথ্যা, দুর্বল, অশুদ্ধ এরকম হাদিস না। 10টার পর সহিহ হাদিস যে মা বাপ দোয়া করলে সন্তান পার হয়ে যাবে, আর মা বাপ দোয়া করলে সন্তান জাহান্নাম। মা বাবার জন্য গ্যারান্টি আছে, কিন্তু কোন পীরের গ্যারান্টি আছে? আপনি আমার হাদিয়া দেন, হাদিয়া দেন, এই হাদিয়া নিয়ে আমি খুব খুশি, কিন্তু আপনার পরে যখন আরেকজন আরো দামি হাদিয়া দেন, তখন আমি আপনার কথা ভুলে যাই, ওনারা দোয়া করা শুরু করে। যার টাকার পরিমাণ যত, তার দোয়ার পরিমাণ তত। এটা পীরের বৈশিষ্ট্য, এটা পীর মুরিদের বৈশিষ্ট্য। যার গরু যত বড়, তার মেহমানদারি তত বড়। বলছে মাইজবান্দার হাজারবার গিয়েছি, দেখেছি। যার মেহমানদারি যত বড়, তার আসনও তত বড়, তার আত্মীয়তাও তত বড়, তার কাছে নিয়ে বসাও তত বড়। এই জন্য এই পীর মুরিদের এটা বর্তমান বড় ব্যবসায় পরিণত হয়েছে, ঠিক না বলে? তবে হকানের উপায় হলো আজকে বাইরে সরব যান, রাত 12টার পরে বাইরে সরব যান। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি না, তবে সুগার পানিতে যদি বুক না বসে, আপনি এখানে আমার সাথে কথা বলুন। আজকে যদি আমার 10:30টায় আরেকটা প্রোগ্রাম আছে, দেরি হয়ে যাচ্ছে আমার, যদি সুযোগ পাই আমি নিজেও যাবো। কুতুব নিসার কেবলা যে এই মোনাজাত করে, যে জিকির আজকারের পরিবেশ, এই পরিবেশ তো করে যায় ঠান্ডা হয়ে যায়। তো আমি হুজুরকে দেখেছি, হুজুর না শুধু হুজুর বউকেও দেখেছি, এই 100 বছরের বয়স্ক মুরব্বী সামনে ডানে বাবা যারা থেকে আপনার পকেট থেকে বের করে শুধু টাকা, প্রত্যেক বীরকে দেখেছি টাকা দিতে, আর এই বীরকে দেখেছি শুধু টাকা দিতে। আলহামদুলিল্লাহ বলেন না? বীরের আশা কি বলছি আমি, স্টেজে যত পরিকল্পনা করা আজকে জান না হয়, পরিকল্পিত কথা বলছি। যারা আশেপাশে হুজুররা থাকে, প্রত্যেকের জন্য হুজুর আলাদা প্যাকেট নিয়ে রাখে, নাম লিখে লিখে, প্রত্যেকের জন্য টাকা 5,000 সর্বনিম্ন, সর্বনিম্ন 5,000 বরাদ্দ। কয়জন বীর আছে এরকম টাকা নেই, টাকা নেছে বর্তমান। এই জন্য আজকে রাতের কথা বলছি। আমি ভুলে আসলে নাম করে ফেললাম, এই জন্য ক্ষমা করবেন, কারণ নাম করে কথা বলা আমি পছন্দ করি না। তাহলে কেউ দোয়া করলে দোয়া কবুল হবে, আমি আজকে দোয়া করলে দোয়া কবুল হবে 10%, 5%, হতেও পারে নাও পারে। আমি 80, 90, 50% বাদ দিলাম, 5 to 10%। কিন্তু আপনার মা বাবা আজকে দোয়া করবে, উনি বেনামাজি হোক, উনি বেদিন হোক, উনি যেটাই হোক, ওনার ব্যক্তিগত আমল ওনার সাথে ফায়সালা হবে। কিন্তু সন্তানের ব্যাপারে যখন দোয়া করবেন, তখন এটা বেদিন, বেনামাজি, বেরোজাদার সেটা দরকার নেই। সেটা সন্তানের ব্যাপারে মা, মায়ের আসন থেকে দোয়া করবেন, পিতার আসন থেকে দোয়া করবেন, মঞ্জুর। আলহামদুলিল্লাহ। এই জন্য মা বাবা যারা আছে, মা বাবার ব্যাপারে আমরা একটু সচেতন, সজাগ থাকবো। ওনাদের বন্দেগী, ওনাদের খেদমত, সেবা শুশ্রূষা। সন্তান অসুখ বিসুখ হইলে রাত 12টা 1টা বাজে দৌড় দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। বুড়া মা, বুড়া বাপ, কোমর ব্যথা, চোখে দেখে না, কানে শুনে না, 30 বার বইল ফোন ফ্যাক্টরাইল মধ্যে যে আমার খালিয়ে যে আজিয়ার অফিস আছে, খালিয়ে ডাক্তার ন হইয়ে পরশুদিন সিরিয়াল না হয় খবর হইলে বাহান। কিন্তু ফোন সমস্যা এটা বার করা যায়। একটা বাজে অসুখ ফোনে অ্যাপয়েন্টমেন্ট দরকার নাই, হসপিটাল দরকার নাই। চট্টগ্রাম সবচেয়ে দামি হসপিটাল কি আছে? প্রধান ফয়ের ভর্তি হবো, ঠিক কিনা মানব আছে? সবচেয়ে দামি হসপিটাল থেকে আমরা ফোনে যেতে পারবো, ফোনে ছাত্রই এলিকার হয়ে যেতে পারে না। 10 মিনিট একদিন আপনার শুনতে ইচ্ছা নয়। বুড়া মা ফোন করার কাছে শুরু হইতে লজ্জা পায়, সংকোচ বোধ করে। আর ফোন এখন নাতি নাতি বউ আছে, আত্মীয় স্বজন ভারী, আর ফোন ফকর হয়তো টিয়া নাই, বলতে একটু সময়, কিন্তু ফোন বুঝতে পারবে, বুঝন দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা যেভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে লজ্জায় শরম অনেক সময় আমাকে বলতে পারবে না। আল্লাহ আমি মানুষ, আমি বুঝতে
তুমি আমার মা বাবার জন্য তোমার রহমের দরজাটা খুলে দাও। আল্লাহ তোমার রহমতের জন্য আমার মা বাবার করিয়ে দাও বলে আমিন। সর্বশেষ মদ্যপায়ী, মদ পান যারা করে, ইয়াবা যারা নেয়, শরাব যারা পান করে, মস্তিষ্ক বিকৃতকারী যারা বস্তু নিয়ে অভ্যস্ত, ওই সমস্ত মানুষের দোয়া কপাল ফাটাই ফেললো, আজকে কপাল দাগ করে ফেললো, দোয়া কবুল হয়েছে। আজকে কবুল নেই দোয়া তাদের, যদি না সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ আজকে দোয়া করলাম, কালকের থেকে ইয়াবা বন্ধ, কালকের থেকে মালা নেওয়া বন্ধ, কালকের থেকে ইনজেকশন নেওয়া বন্ধ, কালকের থেকে মদ গাঁজা ফেন্সিডেন্ট এগুলো আমি বন্ধ করলাম, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করে, দোয়া কবুল করে আপনার মগফুর বান্দাদের কাতারে শামিল করে দিলেন বলি আমিন। কথা যেহেতু বেশি হয়ে যাচ্ছে, রাত গভীর, আমাদের ইবাদত করতে হবে আজকে। আমি আজকে রাতের বর্জনীয় বিষয়গুলো বললাম, 7টি বিষয়। আবার সংক্ষেপে বলছি। 1 নাম্বার, শিরক করা যাবে না। শিরক করা যারা করে তারা তওবা করবে। 2 নাম্বার, অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। 3 নাম্বার, কাউকে হত্যা করা যাবে না, হত্যার নির্দেশ দেওয়া যাবে না। 4 নাম্বার, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না। 5 নাম্বার, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। 6 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 7 নাম্বার, মদ্যপান করা যাবে না। কয়টা জিনিস? কয়টা জিনিস? 7টা জিনিস যদি কেউ মেনে চলতে পারে, বর্জন করতে পারে, তার জন্য আজকে তওবার দরজা খোলা। আমাদের বর্জন যেটা করা দরকার, সংক্ষেপে বলবো, আমি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। প্রথম নাম্বার, আমি গত জুমায় একটু এড়িয়ে গিয়েছি কিছু বিষয়, এর আগে জুমায় একটু খোলাসাভাবে বলছিলাম, আমার বিষয়টা আমি ক্লিয়ার করছি। আজকে রাতে সবে বরাতের কোনো নামাজ নাই, আমি আগেও বলছি এখনো বলছি। তবে আজকে রাতে কি আছে? আজকে রাতে নফল নামাজ আছে। এই আমার আলোচনা শেষ করার পরে একদম নিয়ত করবেন 2 রাকাত করে ফজর হওয়া পর্যন্ত। তাহলে কি নামাজ পড়বে? সবে বরাতের নামাজ তো নাই বলছি, সালাতুল হাজা, সালাতুল ইস্তিগফার, সালাতুল তওবা, সালাতুল কাযা, যার যেই নিয়ত আছে। আল্লাহ আমার ছেলে মেয়ে অসুস্থ, শেফার জন্য 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহু আকবার। আল্লাহ আমার বস আমার সাথে সন্তুষ্ট, আমার বসের সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ছে, আল্লাহু আকবার। আল্লাহ আমার চাকরিতে আমার মন বসে না, 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ আমার ঘরের অভাব অনটন আছে, আল্লাহ আমাদের সবলেসির জন্য 2 রাকাত নামাজ। যত নিয়ত আরবি করার দরকার নেই, যত নিয়ত আসে 2 রাকাত নামাজ পড়ে। শুধু 12 রাকাতের ভিতরে সীমাবদ্ধ না করে আনলিমিটেড নামাজ। 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে আজকে কোরআন তেলাওয়াত, যারা কোরআন শুদ্ধ নাই, কারোর সাথে কন্ট্যাক্ট করে নেয়, অন্তত একটা সূরা শুদ্ধ করে। সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে একটা সূরা শুদ্ধ করা অধিকতর ফজিলত। কারণ নামাজে কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কেরাত পড়া ফরজ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর কোন মানুষের কেরাত যদি লাহানের জলিল হয়, তার নামাজ ভঙ্গ। কোন মানুষের কেরাত যদি লাহানের জলিল হয়, লাহানের জলিল মানে অর্থ বিকৃত হয়ে যায়, তাহলে তার নামাজ শেষ। এই জন্য কেরাত পড়া ফরজ, আর ফরজ আদায়ের জন্য কোরআন শুদ্ধ হওয়া ফরজ। এই জন্য কোরআন শুদ্ধ করার জন্য কারোর সাথে কন্ট্যাক্ট করে, মুরব্বি হতে পারে, হুজুর হতে পারে, গায়ে হুজুর হতে পারে, যারা যেভাবে পারে একটু যদি একটা সূরা আলাম তারা হোক, লীলা ফির কুরবান যেটা পারে ওইটা শুদ্ধ করে আজকে রাতে সেটা করা যেতে পারে। 3 নাম্বার, ব্যক্তিগত জিকির আজকার। আজকে রাতে এখানে 3:30 থেকে জিকির হবে ইনশাআল্লাহ। আমাদের মাওলানা মনিরুল ইসলাম রফিক সাহেব তিনি ইমামতি করবেন, দায়িত্ব পালন করবেন। আপনাদের সকলকে দাওয়াত দিয়ে যাচ্ছি, হয়তো শেষে মনে নাও থাকতে পারে। ফজরের নামাজ 4:30টায়, ফজরের নামাজ 4:30টায় অনুষ্ঠিত হবে, জিকির হবে 3:30 থেকে। আর ব্যক্তিগত জিকির আজকার করা যেতে পারে। ব্যক্তিগত জিকির আজকার মানে ইল্লাল্লাহ জিকির করবেন আল্লাহর রাস্তায়। কোন যদি শিখিয়ে দিয়ে থাকে, যুক্তিও দিয়ে ইল্লাল্লাহ জিকির, আমি আপনার কল্যাণকারী বন্ধু হয়ে বলছি, ইল্লাল্লাহ জিকির করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, ইল্লাল্লাহ মানে যদি শুরু থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। শুধু ইল্লাল্লাহ মানে কথা আমাদের ভাষা নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাহলে শুরু থেকে মিলাই পড়লে ঠিক আছে, মাঝখান থেকে শুধু ইল্লাল্লাহ পড়বেন না। আপনার আপনার হুজুর, আপনার শাহ সাহেবের কখনো দলিল দিবে, আমার দলিলের দরকার নাই, আমি শাব্দিক অর্থটা দেখব। দলিলের অনেক যুক্তি দিবে, কিন্তু আমি সেটা আক্ষরিক অর্থে অর্থটা বলছি। ইল্লাল্লাহ শব্দের অর্থ যদি আপনি আমাকে বাদ দিয়ে আরো অনেক হুজুর থেকে জিজ্ঞেস করেন, হুজুর যুক্তি না দিয়ে শুধু বলেন ইল্লাল্লাহ অর্থ, শুধু ইল্লাল্লাহ অর্থ রেখে আমাকে একটু বলেন। তিনি যদি শুধু আল্লাহ নাই সেটা না বলেন, তাহলে তিনি মিথ্যা আশ্রয় নিয়েছেন। ইল্লাল্লাহ শব্দের অর্থ আল্লাহ নাই। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো ইলাহ নাই, আছে একমাত্র আল্লাহ। তাহলে ব্যক্তিগত জিকির আজকে রাতে করা যেতে পারে। জিকিরের মানে প্রথম নম্বর আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইন্না নাহনু নাযালনা যিকর। জিকির মানে এখানে পড়া। তাহলে জিকিরের একটা অর্থ পড়া, ওয়া আকিমিস সালাত লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো। তাহলে নামাজের
তারপরে 4 নাম্বার আশেপাশে যদি কবর থাকে কবর জিয়ারত করা হতে পারে, কবর জিয়ারত করতে পারে। কবর জিয়ারতে যাবেন, তবে ব্যান গাড়ি নিয়ে, ঠেলা গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে হই হই রোডি করে মোমবাতি জ্বালায়, আলো প্রজ্বলিত করে, আতশবাজি ফুটায়, রাস্তায় ঘোরার দরকার নাই। সেটা আজকে রাতের বেহুরমতি, আজকে রাতের অসম্মানে, সেটা ছেলে মেয়ে করে থাকলে মানা করবেন আর নিজেরাও করবেন। এটা আমি একজন আপনাদের ভাই হিসেবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মানা করলাম। কবর জিয়ারত করা যাবে উত্তম, তবে কবর জিয়ারতের নামে রাস্তাঘাটে সময় নষ্ট করা যাবে না। তারপরে আজকে রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে তওবা এবং ইস্তিগফার। তওবা এবং ইস্তিগফার, কারণ আজকে রাতে আল্লাহ ক্ষমা করবেন সেটা গ্যারান্টি মুশরিক এবং মুশাহিন ছাড়া, মুশরিক এবং কিংসুরে ছাড়া। তাহলে আল্লাহর ক্ষমার ব্যাপারে যেহেতু গ্যারান্টি আছে, আমরা কি ক্ষমা পেতে চাই না? একটু বলেন না, ক্ষমা পেতে চাই কি চাই না? আমরা যেহেতু ক্ষমা পেতে চাই, সেটা আজকে তওবা ইস্তিগফার করব। তওবা ছাড়া ক্ষমা নেই। সগীরা গুনাহ ওযু করলে মাফ হয়, সগীরা গুনাহ নফল নামাজ মাত্র মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ নাই। শিরক তো প্রশ্নই আসে না। তো যদি বলেছে ওইটাকে আল্লাহ দরবারে আমরা আজকে একটু তওবা করব। তারপর এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ কথা, দেনা পাওনা পরিশোধ করব। কেউ যদি কারো কাছে দেনা পাওনা পেয়ে থাকে, আপনি রাগ করে হোক, ইচ্ছায় হোক, ভুলে হোক, না দিয়া চিন্তা করছেন আপনার পাইয়ে ধরি মাসেই নেন, অথবা দিয়া চিন্তা করেন যদি দেনা পাওনা না দিয়ে আপনি তওবা করে কপাল পয়সা বেরেন, কাল করে ফেলেন, কাজ হবে না। কেন? দেনা পাওনা 1 নাম্বার, অন্যের হক আদায় না করে তওবা করলে লাভ নাই। তওবার প্রথম শর্ত দেনা পাওনা মিটিয়ে নিয়ে। তারপরে ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা। আমি অনেককে দেখি, অনেকজনকে দেখি, নিজে অনেক পরহেজগার, নিজে অনেক দিনদার, কিন্তু নিজেদের ছেলে মেয়ের ব্যাপারে দেখো মার্কেটে যায়, বুড়ো মানুষ 80 বছর ভুলে নিতে হচ্ছে আমাদের, কিন্তু উপযুক্ত নাই কলেজ বিশ্ববিদ্যালয়ের ফলে ইবেরা ফরাই নিতে লেখা রইল, ইবেরা ফরাই টিভি সবচেয়ে দিলে আকর্ষণীয় গেল। তৈরে যেটা খালা হয়ে দেখতো, যেটা মামি শাসি হয়ে দেখতো, এটা বাবি হয়ে ডাকে। ঠিক কিনা মনে আছে? মার্কেটে বাবি হয়ে ডাকে, মস্কারি করে ঠাট্টা করে। এই মস্কারি করিবা, ইমপ্রিজিং করিবা, উত্তপ্ত করিবা, পরিবেশ তৈরি করে দিয়ে অনর আর শাসি 80 বছর কে 70 বছর কে শাসি রে কথা ফলে বিয়ে, কিন্তু 25 বছর 20 বছর 16 বছর পর্যন্ত যুবতী আপনার মেয়েটাকে আপনি 30 বছর নিয়ে গেলেন, অবশ্য দরকার ছিল তারা বোরকা পরায় নিয়ে যাও, তারা তো নিয়ে দরকারই নেই। যদিও কোনো পরিবেশ আছে নিয়ে গেলেন, বোরকা পরা দরকার ছিল তার, কিন্তু নিয়ে গেলেন আপনি অপ্রয়োজনীয় যাবেন তারা। এই জন্য ছেলে মেয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, ছেলে মেয়ের ইজিলো ফ্লেক্সিলো আমলের এটা আপনার আমল নামায়, আমাদের আমল নামায় যুক্ত হবে। নিজের মহাশা আশা সুইসা হুজুর সাহেব ফিসা বড় পীরের পড়ি, বড় মাদ্রাসা খাতেন, বড় মসজিদের খাতেন, নিজের বড় খানেকা মুতওয়াল্লি, নিজের বড় মসজিদের ইমাম সাহেব, কিন্তু আপনার মেয়ের ব্যাপারে আপনার খবর নাই, তাহলে আপনার জাহান্নাম থেকে বাঁচার কোনো গ্যারান্টি, জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নেই বাবা। এই জন্য ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে পড়া দুঃখ নাই, কলেজে মেডিকেলে বুয়েটে বিশ্ববিদ্যালয়ে পড়া দুঃখ নাই, কিন্তু ছেলে মেয়েদের কিন্তু পর্দাতে ফরজ সে বিষয়টা শিখাবে, পর্দা ফরজ সেটা শিখাবে। তারপর হারাম এর ব্যাপারে ভাবনা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি আমি, একটু কান খাড়া করে শুনবেন। হালাল এর ব্যাপারে ভাবনা, যে মানুষ হারামের ভিতরে আছে, যে মানুষ হারামের ভিতরে আছে, হারাম আয়ের ইবাদত কবুল নাই, সেটা আপনি আমার কাছে চাইবেন দলিল, আমি শত শত দলিল দিতে পারবো হাদিসে। ওমা তামুহু হারাম ওমা বাসুহু হারাম। কোন মানুষ যদি আজকে তওবা করতে আসে, ফেরেশতা বলে ডাক দিয়ে বলে দোয়া নিয়ে যাওয়ার সময়, ও আল্লাহ এর পোশাক হারাম, এর খাদ্য হারাম, এর জীবিকা হারাম, এর স্যান্ডেল হারাম, এর টুপি হারাম, এর জানাজা আসার শরীরে সবগুলো হারাম, আল্লাহ তার দোয়া করে যাবেন। ওমা তামুহু হারাম মানে তার খাদ্য হারাম, ওমা শারবুহু হারাম তার পানি হারাম, ওমা বাসুহু হারাম পরিধির কাপড় হারাম। এভাবে করে ফেরেশতা ডাক দিবে, দোয়া করে যাওয়ার দরকার নেই, যাবে না। এই জন্য যা করছে তো করছে হয়ে গেছে, কিন্তু সামনের ব্যাপারে পরিকল্পনা নিতে হবে। হারাম, হারামের ব্যাপারে শরীরে ক্যান্সার হলে যেমন, ফোড়া হলে যেমন অপারেশন করে ফেলে দেয়, ঠিক হারাম ইনকামের এই রক্ত যতদিন না শরীর থেকে বের হয় দোয়া কবুলের গ্যারান্টি। হারাম ইনকাম ভয়ঙ্কর, এটা আপনার ইবাদত আপনার শরীরকে জ্বালাই ফেলবে। ইয়াকুলুনা মালাল ইয়াতামা যারাইতিমের মাল খায় জুলমান অন্যায়ভাবে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটে আগুন খায়, আগুন খায়, এমন আগুন খায় ওয়াসায়াসলামু সাইরা, যে আগুনে সে চিরে নিক্ষিপ্ত হবে, যে আগুনে সে চিরে নিক্ষিপ্ত হবে, এমন আগুনে সে নিজের পেটের ভিতরে। তাহলে হারামের ব্যাপারে সজাগ সচেতন।
তারপরে পর্দা মেনে চলার সংকল্প, এতদিন পর্দা মানেন নাই। পর্দার বেপরদা ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, মেয়ে আরেক জায়গায় পড়ে, তার কথা বলতে এখন লজ্জা লাগে। লজ্জার কোনো কারণ নেই, লজ্জার কোনো দরকার নেই। বাপ হিসেবে আপনার দায়িত্ব এটা। আমরা অনেক সময় বলি ছেলে মেয়ে বড় হয়েছে, আলাদা রুম দিলেন, ব্রডব্যান্ড কানেকশন, ওয়াইফাই নেন, সবকিছু দিয়ে দেওয়ার পরে যা ইচ্ছে তা করো। দেখি তিনটা ঘুমান হস্তায় উঠে ইয়ার দরকার নাই, এটা কি হস্তায় করে যে বারটা বাজ উঠে গিয়ে মা হতো দেখো বিশ্ববিদ্যালয়ে ছড়ে বিশ্ববিদ্যালয়ে আরাম করে আরাম ওলানো আহামরে অনেক কিছু গিয়ে গেলে ফয়েন বড় গিয়ে যে ফয়েন কন্ট্রোল করে রাজা ফয়েন এখন দুনিয়া অর্জন করে ফেলি। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে আপনার ল্যাপটপ, আপনার টেলিভিশন থাকবে ডাইনিং টেবিলের দিকে, তুই কি চালাস আমার সামনে চালাস, তুই মোবাইলে কি দেখো সারাদিন আমার সামনে চালা, যেন মনোযোগ করে আছে সারাদিন। ঘুমাইলেও মোবাইল, টেবিলেও মোবাইল, চেয়ারও মোবাইল, খালে মোবাইল, বিরো মোবাইল, জিরো মোবাইল, মসজিদে আসলেও মোবাইল, যেখানে যেখানে শুধু মোবাইলে মনোযোগ। ঠিক কিনা বলে? সতর্ক থাকতে হবে। এই নেশা ভয়ঙ্কর মরণ ব্যাধি নেশা। এটা ফেসবুকের অ্যাকাউন্ট ছাড়া কোনো মানুষ নেই, এমন কোনো জিনিস নিয়ে আসলে যেটা ফেসবুকে দেওয়া হয় হাবি জাবি সত্য অসত্য সবকিছু মা বোঝাতে সব বাঁচিয়ে আছে। আমি নিজে সব মারা গেছে সংবাদ দিয়ে দিই, কারণ আমি তোর থেকে শুনছি পরে মারা গেছে কিনা এখনো জানি না। আল্লাহ তাআলা নাম ওর একটা হায়াত দারাজ করে বলি আমি সত্যনিষ্ঠ সংবাদ উপস্থাপনকারী এক অভূতপূর্ব সৈনিক। এই জন্য আমরা ছেলে মেয়েদের ব্যাপারে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের ল্যাপটপ দিব, ছেলে মেয়েদের মোবাইল দিব, এই মোবাইল ল্যাপটপ এগুলো যেন আমাদের কন্ট্রোলের ভিতর থাকে। তারপরে ফরজ নামাজ রোজা না ছাড়া সংকল্প, এই কথাটা একটু আমরা সিদ্ধান্ত নিই। আজকের থেকে আমরা ফরজ নামাজ ছেড়ে দিব না, পারবো কিনা? ফরজ নামাজ ছেড়ে দিব না, ইনশাআল্লাহ ফরজ নামাজ ছেড়ে দিব না, ফরজ রোজা ছেড়ে দিব না। আমরা হালাল উপার্জন করব, আমরা ফরজ পর্দা রক্ষা করব। আল্লাহ কবুল করে বলি আমিন। এই চারটার ব্যাপারে যদি গ্যারান্টি দেন জান্নাতের গ্যারান্টি। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, হালাল ইনকাম, চারটার গ্যারান্টি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের গ্যারান্টি। রাসূল দিয়েছেন আমিন। এই জন্য নামাজ রোজা হালাল হারাম পর্দা এগুলো মেনে চললে গ্যারান্টি আছে। তারপরে যে কথা দিয়ে শুরু করেছিলাম আলোচনা সেই কথা দিয়ে শেষ করতে চাচ্ছি। রমজানের আজকের রাত চূড়ান্ত প্রস্তুতির রাত, বিশ্ব শাবানের রাত, মাহে রমজানের চূড়ান্ত প্রস্তুতির রাত। যারা পারবো আগামীকাল থেকে একটু রোজা রাখার চেষ্টা করবো, কারণ রমজান মাস পাওয়ার পরে যারা গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বড় ভয়ঙ্কর অভিশাপ দিয়েছে। আর সর্বশেষ কথা, 2 ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, নিজের মর্যাদাকে সমুন্নত করে। তিরমিজি শরীফের হাদিস 1669 নম্বর, তিরমিজি শরীফের হাদিস 1669 নম্বর। লাইসা শাইউন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে বিন কাতরাতাই 2টা ফোঁটার চেয়ে দামি আর কোনো জিনিস নাই, 2টা ছিদ্রের চেয়ে দামি আর কোনো ছিদ্র নাই। 2 ফোঁটার 1 নম্বর কাতরাতু মিন দুমুই ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে 2 ফোঁটা পানি চোখ থেকে পড়ে, 2 ফোঁটা পানি নিজের চোখ থেকে পড়ে, এই চোখের পানি ধাও ধাও করে প্রজ্বলিত আগুনকে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের ধাও ধাও করে প্রজ্বলিত আগুনকে নিভিয়ে দিবে চোখের 1 ফোঁটা পানি, 2 ফোঁটা পানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে রাতের চোখের পানি ফেলা। 2 নম্বর ওয়াকাতরাতু দামিন তুহরাতু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়ে কাটা হাত, কাটা মাথা, কাটা কান, রক্ত ক্ষত বিক্ষত শরীরের 1 ফোঁটা রক্ত, আল্লাহর পথে মুজাহিদ হয়ে বের হয়ে জিহাদের ময়দানে যদি 1 ফোঁটা রক্ত পড়ে, এই রক্ত জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়া আমাল আখরাম, 2 নম্বর জিনিস, 2টা চিহ্ন, 2টা চিহ্ন আল্লাহর সন্তুষ্টি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট। 1 নম্বর ফারাজুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে বের হয়ে কোন মানুষের হাত কাটা গেল, পা কাটা গেল, কান বিচ্ছিন্ন হয়ে গেল, দাঁত ফেলে দিল, চোখ উপড়ে ফেললো, এই সমস্ত ক্ষত অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ সাক্ষী বানিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াজু ফি ফারাইদিল্লাহ, নামাজ পড়তে পড়তে অনেকের দাগ হয়ে যায়, হাঁটুতে দাগ হয়ে যায়, পায়ের পাতায় দাগ হয়ে যায়। এই সমস্ত দাগ আমি একসময় ঠান্ডা মনে করতাম আমার কথা, কিন্তু এটা আমি হাদিস নম্বর বলছি 1669 নম্বর হাদিস তিরমিজি শরীফের। কোন মানুষের কপালে যদি দাগ হয়ে যায়, পায়ের পাতায় যদি দাগ হয়ে যায়, হাঁটুতে যদি দাগ হয়ে যায়, এই দাগ জাহান্নাম থেকে বাঁচার জন্য বড় সামান। সুবহানাল্লাহ। এই জন্য সিজদা হক আদায় করতে থাকো,
সিজদা হয় আদায় করলে দেখো বা সিজদা দিয়া কোনটা হচ্ছে দেওয়ার সময় আগে নাক, দেওয়ার সময় অর্থাৎ সিজদা দেওয়ার সময় আগে রাখবে কি নাক, তারপরে রাখবে কপাল, আর উঠার সময় আগে উঠবে কপাল পরে উঠবে নাক। আবার বলছি সিজদার আদব, সিজদা দেওয়ার সময় আগে রাখবে কি নাক, পরে রাখবে কপাল, আর দুইটার উপরে সমান ভর দিয়ে সিজদা হবে, নাক এবং কপালের উপর সমান ভর। উঠার সময় আগে কপাল পরে নাক, দেওয়ার সময় আগে নাক পরে কপাল, উঠার সময় আগে কপাল পরে নাক, এভাবে করে তারপর হাতের উপর ভর দিয়ে আমরা উঠি। আল্লাহ তাআলা আজকে রাতে যে সমস্ত বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করলাম, লাইলাতুল বরাত এটার পক্ষে বিপক্ষে যে সমস্ত দলীয় আদিল্লা আছে, এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই রাতে যে ফজিলত মর্যাদার কথা হাদিসের মাধ্যমে প্রমাণিত, আমরা এর আল্লাহ তাআলার দরবারে ইবাদত বন্দেগী বিনিময়ে নিজেদের সংগঠিত পাপসমূহ ক্ষমা, জাহান্নাম থেকে মুক্তি এবং আমাদের এই গুনাহ মুক্ত জিন্দেগীর বিকল্প দিয়ে আমাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উপযোগী হিসেবে কবুল করে। সকলে বলি আমিন। আল্লাহু আ'লামু ওয়া আ'লামু আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি